আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আলিম 2025 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। একটি মাত্র পরীক্ষা হয়েছে এবং যেখানে আমরা দেখেছি আমাদের এডুকেটম অনলাইন মাদ্রাসা থেকে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ শতভাগ কমন পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরবি প্রথম পত্রের পরীক্ষা, যেহেতু তোমাদের আগামী রবিবার, সেই আরবি প্রথম পত্র পরীক্ষার সাজেশনমূলক ক্লাস নিয়ে আমি তোমাদের আদিল ভাইয়া উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজকের ক্লাসটাতে আমরা আমাদের আরবি প্রথম পত্রের যে ধরনের সমস্যা হতে পারে এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন কিভাবে লিখতে পারি অথবা কিভাবে লিখলে আমরা প্রপার যে আমাদের মার্কসগুলো রয়েছে সেই মার্কসগুলো পাবো, বিস্তারিত ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব। সুতরাং ঝটপট করে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে তোমরা মেনশন দিতে পারো এবং আমাদের ক্লাসটাকে তোমরা শেয়ার করে দিতে পারো। আমরা খুব দ্রুত আমাদের পড়াশোনায় চলে যাব। সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আজকের পড়াশোনায় আমরা চলে যাব। সুতরাং তোমরা এখনও যারা লাইভটাতে যুক্ত হচ্ছ না, তোমরা সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবা ইনশাআল্লাহ। ওকে, আমিও একটু শেয়ার করে দিই, তোমরাও একটু খুব দ্রুত শেয়ার করে দাও। সবাই একটু বলো তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা কেমন হয়েছে। আশা করা যায় ইনশাআল্লাহ প্লাস পাবা। শামীম মাহমুদ বলতেছে, জি ভাই আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে গতকালকে রাত প্রায় 1:30টা পর্যন্ত তোমাদের এই আরবি প্রথম পত্রের সাজেশনগুলো তৈরি করে তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছে সেই সাজেশন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আমরা সময় বেশি নষ্ট করব না, তোমাদের সময়ের এখন অনেক দাম রয়েছে। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশন থেকেও তোমরা কমন পাবা। আজকে মূলত আমি এইখানে তোমাদেরকে কোনো প্রকার সাজেশন দেব না, আমাদের সাজেশন যেটা আমাদের দেওয়া হয়েছে সেটাই থাকবে এবং ওই সাজেশন থেকে আমরা দেখি আজকে রাতের বেলা যদি আমরা ওইটাকে আরও মিনিমাইজ করতে পারি অথবা হচ্ছে আরও যদি আমরা ওইটাকে শর্ট করতে পারি তাহলে আমরা সেটা করব। কিন্তু যেটা তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা যেটা সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনটা তোমরা ফুলফিলভাবে শেষ করার চেষ্টা করো। এখনও হাতে আজকের রাতটা আছে, আগামীকালকে সারা দিন আছে, রাত আছে। তোমরা যদি এই অল্প সময়ে যদি একটু ভালোভাবে পড়াশোনাটা করো তাহলে আশা করা যায় তোমাদের অনেক পরীক্ষায় আরবি প্রথম পত্রের জন্য অনেক ভালো একটা নাম্বার তোমরা ক্যারি করতে পারবা। আজকে মূলত আমরা যেটা করব, আমরা প্রথম অবস্থায় দেখব যে আসলে আমাদের প্রশ্নটা কেমন হয়। আমাদের ম্যাক্সিমাম আমরা অনেকেই এমন আছে যারা হচ্ছে প্রশ্নটা বুঝি না। তো এইখানে আমরা হচ্ছে একদম ডিরেক্ট প্রশ্ন আমাদের যেরকমটা হয় সেই প্রশ্নকে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই প্রশ্ন থেকেই তোমাদেরকে আজকে মূলত আমরা পড়াবো। সুতরাং তোমরা খুব দ্রুত আজকের ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের প্রিপারেশন কেমন, কে কোথা থেকে দেখতেছো আমাদেরকে একটু জানাও। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব, সবাই একটু জয়েন হোক, এর মধ্যেই আজকে আমরা ক্লাস শুরু করে দেব। তাহকিকের বাপ লিখতে ভুল হলে কত নাম্বার কাটবে? ভাইয়া এটা সম্পূর্ণ পরীক্ষকের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তবে 7টা অপশনের মধ্যে যদি একটা ভুল হয় তাহলে নাম্বার কাটবে না, ঠিক আছে? বাবের ভুল হইলে নাম্বার আসলে কাটার মতো না, কারণ 7টার মধ্যে মোটামুটি যদি 1টা বা 2টা ভুল হয় তাহলে আসলে নাম্বার কাটে না। মোটামুটি 5টা যদি ঠিক থাকে তাহলে নাম্বার কিন্তু দিবে। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমরা শুরুতেই যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মূলত শুরুতেই বলে নিচ্ছি আজকের ক্লাসটা কিন্তু আমাদের এখানে আমাদের আগে যে সাজেশন দেওয়া হয়েছে তোমাদেরকে সেই সাজেশন অনুযায়ী তোমরা পড়বা। এখন ওই সাজেশন থেকে যে নোটসগুলো দেওয়া হয়েছে আজকে আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার এবং সেখান থেকে যে নোটসগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে সেই নোটসগুলোর বাংলা অনুবাদটা এবং
কোনটা কিভাবে তোমরা লিখবা, এই যে লেখার যে পদ্ধতিটা, এই লেখার পদ্ধতিটা আমরা শিখব। মুমিনুল হক নাসিরনগর থেকে দেখতেছে। জি আহমদ আলী ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা যদি শুরুতেই একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাই যে মূলত আমাদের নস থেকে আসে। নস বলতে আমাদের যে আরবি প্রথম পত্র বইটা আছে, ওই বইয়ের নস থেকে কিন্তু আমাদের এখানে টোটাল 20 নাম্বার থাকে। হ্যাঁ, ওই 20 থেকে প্রথমটাতে আমাদের 4টা প্রশ্ন থাকবে, নস সংশ্লিষ্ট আমাদের কিন্তু 5টা প্রশ্ন থাকবে। মানে ওইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, সেখানে মোজারে থেকে মাজি বের করতে হইতে পারে, মাজি থেকে মোজারে বের করতে হবে। একটু পরে আমরা একদম ডিরেক্ট প্রশ্ন থেকে আমরা এই বিষয়টা দেখব। তো ওইখান থেকে 5টা থাকবে, 5টা থেকে আমাদেরকে কিন্তু 3টা কিন্তু অ্যান্সার করতে হবে। আচ্ছা, প্রশ্নের বিষয়গুলো এখানে দেওয়া আছে। প্রথমত আসতে পারে হচ্ছে সহি খতা, একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটা ভুল নাকি শুদ্ধ, এই ভুল শুদ্ধটা বের করতে হইতে পারে। ঠিক আছে, এখন এই ভুলটা গ্রামাটিক্যাল ভুল হতে পারে অথবা ইনফো বেসড কোনো রকম ভুল হতে পারে, যে কোনো ধরনের কিন্তু এখানে ভুলটা হতে পারে। ইমলাউল ফারাগ এমন থাকতে পারে। ইমলাউল ফারাগ মানে হচ্ছে শূন্যস্থান পূরণ, যেটাকে আমরা বলি মাঝখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা যেটাকে বলি, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাই হচ্ছে আমাদের এই যে ইমলাউল ফারাগ। তারপরে তাহভিলুল আদাত যদি এইরকম থাকে, তাহভিলুল আদাত, তাহভিল মানে হচ্ছে পরিবর্তন করা, তাহভিলুল আদাত মানে হচ্ছে সংখ্যা পরিবর্তন করা। আমরা যেটাকে এক বচন থেকে বহু বচন বা বহু বচন থেকে এক বচন যে বলি, এই যে সংখ্যা বচনের যে পরিবর্তন, ঠিক আছে, এই বচনের যে পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের মূলত তাহভিলুল আদাত। আর ইমলাউল ফারাগ হচ্ছে আমাদের ওই যে আমরা যেটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাকভিনুল জুমলা অথবা বাক্য গঠনও এখানে আসতে পারে, বাক্য গঠন। আচ্ছা, এরপরে আল আলফাজুল মুরাদাফা আমরা যেটাকে সিনোনিম বলি, ঠিক আছে, সিনোনিম, সিনোনিম আসতে পারে। এরপরে ইস্তাখরিজ আল আফআল অর্থাৎ যে নসটা থাকবে সেই নস থেকে তোমাদের ফেল বের করতে বলতে পারে। তারপরে থাকতে পারে ওয়াল আসইলা মুতাআদ্দিদাতুল খায়ারাত, ঠিক আছে, এবং তোমার ইচ্ছার মানে কয়েকটা প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে তোমার যে কোনো ইচ্ছা তুমি এইখান থেকে কিন্তু 5টা কিন্তু তুমি দিতে পারো। এমনটা না যে তোমাকে এই 5টাই দিতে হবে বা এই কয়টাই দিতে হবে, এইরকম কোনো ফিক্সড থাকবে না। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। আমাদের যে নস আছে, এই নসের যে টোটাল 20 নাম্বার, এই 20 নাম্বারটা আমরা বুঝতে পারলাম। সেখানে আমাদের প্রশ্ন থাকবে যে 4টা প্রশ্নে 4 দুগুণ 8, আর বাকি হচ্ছে 12। 5টা প্রশ্ন থাকবে, 5টা থেকে 3টা লিখতে হবে, 3টার মধ্যে প্রত্যেকটাতে 4 4 করে, 3 4 12। এখন এই যে 5টা প্রশ্ন থাকবে, এই 5টা প্রশ্নের বিষয়বস্তুগুলো আমরা দেখলাম। সহিহ খতা থাকতে পারে, এরপরে ইমলাউল ফারাগ থাকতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি। তারপরে তাহভিলুল আদাত বা বচন চেঞ্জ, এক বচন আছে বহু বচন করতে হবে, এইভাবে থাকতে পারে। তাকভিনুল জুমলা অথবা এটা না থেকে, বচন না থেকে বাক্য গঠনও করতে পারে। আচ্ছা, তারপর আল আলফাজুল মুরাদাফা শব্দের ডিরেক্ট সমার্থক শব্দ, ঠিক আছে, যদি যেটাকে আমরা সিনোনিম বলি, ঠিক আছে, এই সিনোনিম থাকতে পারে। অথবা ইস্তাখরিজ আল আফআল যে কোনো ধরনের ফেল বের করতে বলতে পারে। আল আসিলাল মুতাআদ্দিদা আল খায়ারাত, ঠিক আছে, এটা নিজের ইচ্ছা মতো তুমি কিন্তু এখান থেকে কিন্তু দিতে পারো যে কোনো 3টাতে 3 4 12। আশা করি আমরা এই নসের যে 20 নাম্বার, ঠিক আছে, নসের যে 20 নাম্বার, এই 20 নাম্বারটা কিন্তু আমরা কিন্তু এইভাবে কিন্তু পেয়ে যাব। ওকে, দেন এরপরে আরেকটা থাকবে, আমরা কিন্তু নসের কিন্তু সাজেশন অলরেডি প্রোভাইড করছি। আমি আবার বলছি, আজকে কিন্তু আমাদের এই ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে কোনো প্রকার সাজেশন দেব না। সাজেশন আমরা অলরেডি গতকালকে রাতে কিন্তু দিয়ে দিয়েছি। ওইটাকে আরও মিনিমাইজ বা শর্ট যদি করা পসিবল হয়, তাহলে হচ্ছে আমরা আজকে রাতে আবারও তোমাদেরকে গ্রুপে পোস্ট করে আমরা সেটা দিয়ে দেব। আজকের ক্লাসে আমরা যেটা করব, তোমরা তোমাদের এই যে আমরা একটা প্রশ্ন, এইটা দেখার পরে আমরা ডিরেক্ট একটা প্রশ্ন থেকে, আমরা অনেকে আরবি প্রশ্ন বুঝি না, প্রশ্ন না বুঝার কারণে একটার অ্যান্সার পারি ঠিক, কিন্তু ওই অ্যান্সারটা এক জায়গাটা আরেক জায়গায় আমরা বসাই দিই, এরকম অনেকেই আছো। তো আমরা যেটা করব, একদম হুবহু প্রশ্ন ছবি তোলা আছে এখানে, ঠিক আছে, এই প্রশ্ন দেখে আমরা প্রশ্নকে স্পেসিফিক ধরে ধরে কোনটা কোন নাম্বার প্রশ্নে থাকবে আমরা সেটা শিখবো, এবং সাথে সাথে আমাদের লেখার যে সিস্টেম, অর্থাৎ কোনটা কিভাবে লিখবো এবং গ্রামাটিক্যাল কোনো ঝামেলা থাকলে আরবি ব্যাকরণের, সেইটাও আমরা কিন্তু এখানে আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। তো আমাদের নসের যে বিষয়টা, নস থেকে যে আমাদের মোটামুটি 20 নাম্বার হয়, এই 20 নাম্বারটা আমরা সবাই বুঝছি কিনা তোমরা একটু বলো তো।
এইচ এম আহমেদ আলী ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, স্টে কানেক্টেড। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের গায়ের নসে গায়রে মাদ্রুস, ঠিক আছে, আমরা কিন্তু সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি এই বছর নসে গায়রে মাদ্রুসের জন্য কিন্তু আল কুদস, আমরা জানি বর্তমান বাইতুল মাকদিস, এইটাকে নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলতেছে, তো এইটা নিয়ে কিন্তু এবার কিন্তু আসসালামু আলাইকুম। এই কি অবস্থা আলিমবাসী, তোমরা এই যে আলিমের যারা শিক্ষার্থী আছো, তোমাদের যে কোরআন মাজিদের যে হুবহু সব কমন পেয়ে গেলা, কিন্তু তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা বোধ আরো বেশি আশা করছিলাম। কারণ কি, তোমরা হুবহু কমন পাওয়া এত সহজ নয়। ভাইয়ারা দিন রাত পরিশ্রম করে, ঠিক আছে, তোমাদেরকে পড়াচ্ছে, আর তোমরা সেটা যারা পড়ছো তারা তো পরীক্ষা হলে গিয়ে পারবা, আর যারা পড়ো নাই তাদের তো আর কিছু বলার নেই, কিছু বলার নেই, ঠিক আছে। তুমি না পড়লে তো আর কিছুই হবে না। এখন আমাদের জায়গা থেকে সেটাই। তোমাকে বলে দিতে পারি যে এটা আসবে এটা আসবে, এখন তুমি বলতে পারো যে ভাইয়ারা কেমনে বলেন। ভাইয়ারা কারণ কি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, ঠিক আছে, অভিজ্ঞতার আলোকে প্রশ্ন অ্যানালাইসিস করে, আমরা যেগুলোতে এগুলো তো বানায় দিই না, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোনগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা দিচ্ছি, ঠিক আছে। পাশাপাশি তোমাদের যে ভাইয়ারা ক্লাস নিচ্ছে সবাই তাদের শিক্ষা জীবনে, ঠিক আছে, তারা তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ছে, ওখান থেকে তারা কিন্তু অন্য লেভেলে পড়াশোনা করছে। হ্যাঁ, তারা বোর্ড পরীক্ষায় বোর্ডে তোমার পজিশন করছে, এই যে তোমার ভাইয়া দাখিলে তোমার সেকেন্ড, তারপরে আলিমে তোমার 17তম। এমনি এমনি তো হয় নাই, হয়েছে এমনি এমনি না, প্রচুর পরিমাণ পড়াশোনা করছে। হ্যাঁ, ওই যে পাড়া দিয়ে আর একটু বেশি লাগাতে হবে, একটু ওয়েট করো তোমরা, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। ভোলা হয়ে গেছে। আর আমি আসছি তো একটু, তোমার মনে করো যে জমকালো না হলে তো হয় না, একটু রঙিন না হলে কি হয় বলো। তোমরা সবাই একটু ওয়েট করো, ঠিক করতেছি। আইছে, 30 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। এই ঠিক হয়ে গেছে, ওকে। তো ক্যামেরার ব্যাটারি লো, ঠিক আছে। এই ক্লাসটা যদি তোমার এইচএসসির শিক্ষার্থীরা করতো, জি, এতক্ষণ তোমার 50টা 100টা শেয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা, এখন আলিমের শিক্ষার্থীরা, আমি জানি না তোমরা কেন শেয়ার দাও না। ভাইয়া ভালো জিনিস তো শেয়ার দিতেই পারো, তোমার টাইমলাইনে কত কিছুই তো শেয়ার দাও, এগুলো শেয়ার দিতেই পারো। দেখলে কি হবে বলো তো, শেয়ার দিলে কি হবে, তোমারই একটা ফ্রেন্ড, তোমারই একটা ব্যাচমেট, সে কি উপকৃত হবে, এটা তো ভালো। এবং তুমি তো খারাপ কিছু শেয়ার দিচ্ছ না, পড়াশোনা রিলেটেড। তুমি এই সাজেশনটা যদি শেয়ার দাও, ঠিক আছে, তাহলে অবশ্যই তুমি তো উপকৃত হচ্ছই, পাশাপাশি তোমার ফ্রেন্ড সার্কেল সবাই উপকৃত হবে। এখন তোমরা যেটা করবা সেটা হলো, সবাই তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম। কয় সেকেন্ড? 30 সেকেন্ড সময় দিলাম। যদি 100 শেয়ার না হয়েছে তাহলে খুব মন খারাপ করবো, ঠিক আছে। কারণ ভালোবাসা যদি না দাও, তোমাদের কাছ থেকে আমরা কি বিনিময়ে কিছু নিচ্ছি না। আর তোমরা যদি ভালোবাসা না দিতে পারো, শেয়ার না দিতে পারো, লাইক কমেন্ট, এটাই তো ভালোবাসা, তাছাড়া আর কি। এটা যদি না করতে পারো তাহলে কি হবে বলো, কোনো কিছু আর হলো? ভাইয়া এটা তো আরবি বিষয়, এটা যত মানুষ দেখবে তত সওয়াব। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, মানে এখানে জিনিসটা হলো যে তোমরা এমনিতে শেয়ার করতে পারে, মানে থাক কিছু না বলি। হ্যাঁ, যতই আমাদের আরবি ক্লাস হচ্ছে, তো তোমরা মেমস টাইপের পোস্ট অনেক শেয়ার করতে পারো অনেকেই, কিন্তু এটা তো ভালো জিনিস। ভালো জিনিস যদি শেয়ার না করতে পারো তাহলে তো সমস্যা ভাই। আরবি জিনিস তোমার এই যে একটা শেয়ারের কারণে তোমার কাছ থেকে যে অন্যজন দেখলো, অন্যরা শিখলো, ঠিক আছে, এটা কিন্তু তুমি কিন্তু সব পাবা, নর্মাল বিষয়, ভালো জিনিসের ক্ষেত্রে। ওকে, অনেকে কে কে শেয়ার দিছো দেখি, অনেকে শেয়ার দিচ্ছে, ভাইয়া দিছি তো, দেই নাই। আচ্ছা, যারা শেয়ার দিছো তারা তো, তাদের প্রতি তো কৃতজ্ঞতা, ঠিক আছে। কিন্তু যে অনেকে আছে চুপি চুপি ক্লাস করে শেয়ার দেয় না, কিন্তু এটা তো কেমন হয় বলো তো। বিনিময় প্রথায় আসো, তোমাদেরকে আমরা ভালোবাসা দিচ্ছি, পড়াচ্ছি, তোমরা দিবা না বলো? ভাইয়ারা কষ্ট করতেছে, এটা কি ঠিক হলো বলো? ওকে, আরে তোমার টাইম লাইনে শেয়ার দাও, তাতে কি হবে বলো তো। এই এডুকাটম অনলাইন মাদ্রাসাটাকে, এটাকে নিজের ভাবতে হবে। আমরা সবাই মিলে একটা পরিবার, ঠিক আছে, এটা করতে। আর এই যে তোমাদেরকে সবকিছু তো আমরা দিবই। ওকে, কে শেয়ার ডান দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন, শেয়ার ডান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকে শেয়ার দিচ্ছ এখন, অনেকে শেয়ার দিচ্ছে দেখছো, অনেকেই। আশা করি সর্বোচ্চ পরিমাণ শেয়ার দিবা। এবং ভাইয়ারা, ভাইয়ারা কি বলতো, অনুপ্রেরণা পাবে যে তোমার ক্লাসে আসার সাথে সাথে 50টা 100টা শেয়ার হয়ে যায়। তার মানে কিন্তু ভাইয়াদের শরীরে একটা জোশ কাজ করবে। আমরা তো মানুষ, বেলা শেষে অ্যাপ্রিসিয়েশন, এই জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে, যত যাই বলো না কেন। সেই অ্যাপ্রিসিয়েশন করা শেখো, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো, তোমরা ভালো শিখতে পারবা।
ওকে, জি ধন্যবাদ ভাইয়া। ক্লাস করা মনোযোগ দিয়ে। ওকে, আচ্ছা, অনেকেই তোমরা বলতেছো যে গায়রে মাদ্রুস এবং নসে মাদ্রুস কোনটা আসবে এটা স্পেসিফিক ভাবে বলার জন্য। আসলে ভাইয়া যেহেতু নস অনেকগুলা, ঠিক আছে, এখন এইখান থেকে একদম স্পেসিফিক ভাবে বলাটা খুবই মুশকিল। তো আমি বলতে পারি যে নসের যে বিষয়টা, মানে নসের যে বিষয়টা, এই নসটা আমি হচ্ছে তোমাদের চারটা নস আমি তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে, তো চারটা থেকে চারটায় আমি আজকে তোমাদেরকে পড়াইয়ে দেবো, ঠিক আছে, এবং খুব সহজভাবে পড়াই দেওয়ার চেষ্টা করব। তো ওইখান থেকে আশা করা যায় তোমরা কমন পাবা। এবং আমরা অলরেডি আমাদের কাজ চলমান, ঠিক আছে। আমরা আগেই বলছি আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে এখানে সাজেশন দেখাই দেবো না, তোমাদের অলরেডি একটা সাজেশন দিয়েছে, যেহেতু আরবি প্রথম কোরআন মাজিদে কিন্তু এরকম আমরা এটা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে বা বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে অনেকটাই কিন্তু দেওয়া যায় যে আসলে এই আয়াতটা টিচারের মনে এখন আসতে পারে, এমনটা কিন্তু দেওয়া যায়। কিন্তু আরবি প্রথম পত্রে কিন্তু দিস ইজ সো টাফ, এই জন্য আমরা শুধু শুধু একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম যে এটা পড়ো, এটা পড়ো, তাহলে কিন্তু হইল না কিছু। তো আমরা এটার উপরে অলরেডি আমাদের কাজ চলমান। গতকালকে তোমরা দেখছো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রায় 1:30টার সময় কিন্তু তোমাদের ওই সাজেশন নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করতেছিলাম, এবং এইটার উপরে আরও আজকে আমরা কাজ করব। এবং আজকে রাত্রেবেলা তোমরা এটাকে আমরা চেষ্টা করতেছি আরও শর্ট করার জন্য। যদি আমরা পাই তাহলে তো আজকে রাতেই তোমাদেরকে দিয়ে দেবো, যখনই পাবো ইনশাল্লাহ আমাদের কাজ যখন শেষ হবে সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, তোমাদের জন্য আমরা সার্বক্ষণিক ভাইয়া এডুকেটম এই যে অনলাইন মাদ্রাসা, এটা তোমাদের জন্য আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টায় আছি যে কিভাবে তোমরা খুব সহজেই অনেক ভালো নাম্বার একটা ক্যারি করো। ওকে, তো আমি কথা বলতেছি না, আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তোমরা নসে মাদ্রুস যেটা আছে সেটা তোমরা বুঝলা। তো এখন আমরা দেখব যে নসে গায়রে মাদ্রুস। তো নসে গায়রে মাদ্রুসের ক্ষেত্রে বলতে পারি এই বছর আল কুদস তোমাদের গাইডে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, বাইতুল মাকদিস সম্পর্কে। এই বাইতুল মাকদিস সম্পর্কে এইটা কিন্তু এই বছর আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখানে আমাদের 4টা প্রশ্ন থাকবে, চারটারই উত্তর দিতে হবে, যেটাকে আমরা ওই যে শর্ট প্রশ্ন বলি, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন নসে গায়রে মাদ্রুসের সেইখান থেকে। এবং এইখানেও 5টা থাকবে, 5টা থেকে 3টার মধ্যে 3 4 12। এখানে কি কি থাকবে, আগেরটা কিন্তু ছিল ইস্তাখরিজ আল ফেল, ঠিক আছে, ফেল বের করতে বলছিল, কিন্তু এই জায়গাতে ইস্তাখরিজ আল আসমা, অর্থাৎ ওই নসে গায়রে মাদ্রুস যেটা থাকবে সেইখান থেকে তোমার এসএম বের করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড ওয়ান, এখানে কিন্তু তাহকিক থাকবে, ঠিক আছে, ওকে, তাহকিক থাকবে। তারপরে হচ্ছে একটা সৌগুল হেওয়ার বিস্তিখদামিল কালিমাত, ওই যে বাক্য গঠন, একটা শব্দ থাকবে, ওই শব্দ দিয়ে তোমার বাক্য গঠন করতে বলবে, ঠিক আছে, অথবা হচ্ছে হেওয়ার লিখতে বলবে ওই কয়েকটা বাক্য দিয়ে, ঠিক আছে, এটাও থাকতে পারে। তারপরে হচ্ছে আলফাস আল মুতাদাদ, মানে হচ্ছে অ্যান্টোনিম, আমরা যেটাকে অ্যান্টোনিম বলি, ঠিক আছে, অথবা হচ্ছে বিপরীত শব্দ, এই বিপরীত শব্দ কিন্তু থাকতে পারে, আচ্ছা থাকবে। এবং ওই যে আমরা ডান বাম মিলানো যেটাকে বলি, ঠিক আছে, আল ওয়াসলু বাইনাল মাজমু আতাইন, ঠিক আছে, দুইটা এইদিকে একটা থাকবে, এইদিকে একটা থাকবে, এ আর বি, কলাম এ বি, এই যে মিলকরণ, এই মিলকরণ কিন্তু এখানে থাকবে। অথবা হচ্ছে ইস্তিবদাল আল আদাত ওয়াল জিন্স, ঠিক আছে, আমাদের হয়তোবা আদাত মানে হচ্ছে বচন যেটা আছে, এই বচনটা পরিবর্তন করে বলতে পারে, অথবা হচ্ছে জিন্স বা লিঙ্গ, যে অর্থাৎ মুয়ান্নাস আছে সেটাকে মুজাক্কার করতে বলতে পারে, অথবা মুজাক্কার আছে সেটাকে মুয়ান্নাস করতে বলতে পারে, ঠিক আছে, হয় এক বচন বহু বচন, ওয়াহেদ মুফরাদ মাজমু এমনটাও থাকতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে জিন্স বা এটাকে বলে মুজাক্কার থেকে মুয়ান্নাস, মুয়ান্নাস থেকে মুয়ান্নাস এমনটাও হতে পারে। তো এর মধ্য থেকে তোমাদের যে কোনো 3টা তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা এই যে নসে গায়রে মাদ্রুস যেটা, ঠিক আছে, এই নসে গায়রে মাদ্রুস যেটা, এটা তোমরা বুঝছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো। ওকে, এই গেল আমাদের মোটামুটি 40 নাম্বার। তারপরে 40-এর পরে আমাদের নজম বা পদ্য, কবিতা থেকে আমাদের কিন্তু কিছু প্রশ্ন থাকবে, ঠিক আছে, এই কবিতা থেকে রচনামূলক প্রশ্ন 3টা থাকবে, 3টা থেকে একটা লিখতে হবে, এবং ওইখানে 10-এ 10। এবং বলে রাখি এইটা কিন্তু মাস্ট তোমাকে 2.5 থেকে 3 পেজ লিখতে হবে, 2.5 থেকে 3 পেজ তোমাকে লিখতেই হবে, 2.5 থেকে 3 পেজ। এর কমে লিখলে কিন্তু তুমি 10-এ 10, 10-এর মধ্যে 8-9 কিন্তু পাবে না, মিনিমাম তোমাকে 2.5 থেকে 3 পেজ লিখতে হবে। আচ্ছা, কিভাবে লিখবো, কি লিখবো, একটু পরে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে,
হ্যাঁ, এস সুমি আক্তার ফাতেমা আপু, জি নসে মাদ্রুস আমরা যে দুইটা দিছি ওই দুইটা পড়লে আশা করা যায় ইনশাআল্লাহ, তোমরা ভরসা রাখতে পারো যে আসবে। ঠিক আছে, এখন প্রশ্ন দেওয়ার আমি করি না বা হচ্ছে আমরা করি না, আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পেরেছি যে এটা আসার মতো আমরা সেটা দিয়েছি। হ্যাঁ, এখন এরপরে যদি আসে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে আসলে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে এবং বিশ্বাসের বিষয়। ঠিক আছে, আমি বরাবরই বলি যে যারা ভালো স্টুডেন্ট বা অনেক ভালো রেজাল্ট করতে যায় তারা কখনো এইভাবে সাজেশন থেকে কিন্তু আসলে এইভাবে শতভাগ কমন ফেলায় ভালো রেজাল্ট করা কিন্তু ইম্পসিবল। যারা অনেক ভালো ভালো রেজাল্ট করে তুমি তাদের কাছে খোঁজ খবর নিয়ে দেখো, এরা কিন্তু কখনো সাজেশনকে ফলো করতো না, তারা তাদের ফ্লো অনুযায়ী তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করতো। হ্যাঁ, সাজেশন দিয়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, এটা সম্ভব, কিন্তু তোমার ওভারঅল পড়া থাকতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। ওকে, হ্যাঁ সাবিকুন নাহার বেলি ভাইয়া, অবশ্যই 3 পেজ লেখা সম্ভব। তো এটা বলতেছি একদম হাইয়েস্ট, তুমি তাহলে একদম সর্বোচ্চ মার্কটা পাবা। যদি অন অ্যান এভারেজ তুমি ধরো তাহলে মিনিমাম 2 পেজ তো লিখতেই হবে, 2 পেজের নিচে তো এটা তো ইম্পসিবল, তোমাকে 10 নাম্বার দেবে ভাবো, না হলে তো 2 পেজ লিখতে হবে, 10 নাম্বার পাইতে গেলে তো 5 + 10 তো পাইতেই হবে, তাই না? আচ্ছা, এটা গেল আমাদের ওই যে লম্বা প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন আমরা যেটাকে বলতেছি। সংক্ষিপ্ত প্রশ্ন এইখানেও 3টা থাকবে, 3টার মধ্যে একটা লিখতে হবে এবং এখানে 5, এইটাও আমাদেরকে 1 থেকে 1.5 পেজ লিখতে হবে, 1 থেকে 1.5 পেজ আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তারপরে ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যা লেখার পদ্ধতি আমরা একটু পরে শিখবো কিভাবে লিখবো। ঠিক আছে, এবং আমাদের তোমাদের কিন্তু সাজেশন কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, এবং সেখানেও 3টা কবিতার যে উক্তিগুলা বা কবিতার লাইনগুলো, এই কবিতার লাইনগুলো থাকবে, সেইখান থেকে তোমাদেরকে যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, এই মোটামুটি কিন্তু এইখানে তোমার এই যে পদ্য বা আন-নাজম যেটাকে আমরা বলি, সেখান থেকে 20 নাম্বার কিন্তু এইভাবে থাকবে। আচ্ছা, দেন আমাদের এই যে হেওয়ার, সংলাপ তৈরি বলতে হেওয়ার এবং হচ্ছে শব্দ যাচাই বা আমাদের আরবি ভাষার উপরে কিরকম দক্ষতা, এই দক্ষতা যাচাইয়ের উপরে কিন্তু আমাদের এখানে 25 মার্ক থাকবে। শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে হেওয়ার। ঠিক আছে, হেওয়ার 2টা, তো হেওয়ার 2টা এটা কমন, প্রতি বছর আছে আল হেওয়ার, হ্যাঁ বাইনা তালেবাতাইন। ঠিক আছে, দুইজন শিক্ষার্থীর মধ্যে যে কথোপকথন এইটা, অথবা হচ্ছে আর রিহলাতু ইলা সুন্দরবন, ঠিক আছে সুন্দরবনে ভ্রমণ, অথবা ওই যে কাজা উল উতলা, ঠিক আছে ছুটির সময় আমার ছুটির দিনে আমি কোথায় কাটাইছি, মোটামুটি উম্মে মাহমুদ কি মোহাম্মদ, আচ্ছা আল্লামা কাশগড়ি আসার সম্ভাবনা এবার একবারে 100%, শতভাগ। মানে আমরা তো এটা সাজেশন দিয়েছি এবং আমি এটা দেখাবো, এই আল্লামা কাশগড়ির যে জীবনী, সেই জীবনীটা আমি একদম আজকে তোমাদেরকে ফরম্যাটটা শিখাবো আর কি, লিখে দেবো আর কি, যে আসলে তোমরা কি কি লিখবা, কোন কোন পয়েন্ট লিখবা, এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা একবারে 100% এটা সম্ভাবনা আছে আল্লামা কাশগড়ি, এটা পড়তে পারো একদম 100% ভাবে আমরা এটা দিয়েছি। ওকে, তাহলে সংলাপ মোটামুটি এটাই। ঠিক আছে, তোমরা পড়বা এবং সংলাপটা খেয়াল রাখবা, অবশ্যই 12 লাইন কিন্তু পড়তে হবে, সংলাপে 10 নাম্বার, এবং তোমাকে অবশ্যই 12 লাইন কিন্তু খাতায় লিখতে হবে। আচ্ছা, এরপরে শূন্যস্থান পূরণ থাকবে, বক্স থেকে সাহায্য নিয়ে, সেটা আমরা ওই উইথ ক্লুজ যেটাকে আমরা বলি, এবং এখানে 5টায় 5 থাকবে। তারপরে বাক্যবিন্যাস, অনুচ্ছেদ তৈরি, আমরা যেটাকে রিয়ারেন্স বলি, ঠিক আছে এলোমেলো জাম্পিং ওয়ার্ড জাম্পল বলে এটাকে অনেকে। ঠিক আছে, যে তোমাদের একটা বাক্যের কয়েকটা শব্দ এলোমেলো করা থাকবে, সেটাকে তোমার সুন্দরভাবে মুবতাদা খবর, তারপরে হচ্ছে আগে মারিফা নাকিরা, এই সবগুলো মুজাফ মুজাফেলাই তারকিবের দিকে লক্ষ্য করে তোমরা এই বিষয়গুলোকে সাজাবা। আমরা বিস্তারিত একটু পরে আমরা এটা শিখবো। হ্যাঁ ভাইয়া, পিডিএফ গুলো দেওয়া হবে। আচ্ছা, দেন এরপরে তো অনুচ্ছেদ লিখুন বা আমরা যেটাকে আল ফাকরা বলি। ঠিক আছে, এই ফাকরাটা 5 মার্ক থাকবে, যেহেতু 1 পৃষ্ঠার মধ্যে মোটামুটি লিখলেই এনাফ। এরপরে ভাষা এবং সাহিত্যের উপরে মোটামুটি 15 নাম্বার আছে, 3টা প্রশ্ন লিখতে হবে। হ্যাঁ, সেখানে 5টা প্রশ্ন থাকবে, 5টার মধ্যে 3টা প্রশ্ন লিখতে হবে। আমরা এটার সাজেশনও কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, এই সাজেশন থেকে আমরা ইনশাল্লাহ আমরা সেখানে দেখব। ওকে, এবং ওই সাজেশনকে আরো শর্ট করা যায় কিনা আমরা সেটা নিয়ে কাজ করতেছি, তোমাদেরকে আমরা দেব। আচ্ছা, তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমরা এই সাজেশনগুলো কিন্তু দিয়েছিলাম যে নসে মাদ্রুসের ক্ষেত্রে তিনটাই কিন্তু হচ্ছে আমাদের ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবাতুর রাসূল আউয়াল জুমআহ ফি মসজিদে কুবা, মসজিদে কুবাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভাষণটা, ঠিক আছে সেই ভাষণ থেকে কিন্তু এই বছর নসে মাদ্রুসটা এটা আসার মতো কিন্তু একবারে হিউজ সম্ভাবনা, এবং শতভাগ আমরা বলতে পারি যে ওইখান থেকে কিন্তু আসার মতো অনেক সম্ভাবনা কিন্তু রয়েছে। তোমাদের এই মুহূর্তে তোমাদের যাদের কাছে বই আছে,
তোমরা একটু বইটা খুলবা, বইটা খুলে তোমরা ওই ইয়াটা বের করবা, শুরুতেই যে তোমাদের খুতবাতুর রাসূল আউয়ালি জুমাআতিন ফি মসজিদে কুবা আছে, এই বইটা তোমরা এখনই খুলো। সবাই একটু এনশিওর করো তো তোমরা বই খুলছো কিনা। সবার হাতে যে বইটা আছে সে বইটা তোমরা খুলবা। আমি তোমাদেরকে এই যে নসটা যেটা আছে, এই নসটা যেহেতু এখানে সম্ভাবনা আসার মতো, তো আমরা ওইটা একটু পড়াই দেব, ঠিক আছে? এবং ওইখান থেকে আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে আমরা করব এই বিষয়টা আমরা বিস্তারিত লিখব। হ্যাঁ ভাইয়া, ওয়ালিউর রহমান, জি ভাইয়া, আমরা লেখার যে নিয়মটা, এই লেখার নিয়মটা শিখাবো। তোমরা সবাই একটু বই খুলো। কে কে বই খুলছো আমাকে একটু বলো। সবাই একটু বই খুলো। দ্রুত সবাই বই খুলো। বই খুলে প্রথম যে আছে যে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তোমরা বের করো। বের করছো? হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি তাহলে ওইটা করার আগে তোমাদের কি প্রশ্নটা কি এইখান থেকে একবার বুঝাই দেবো কিনা। আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম, প্রশ্নটা তোমরা অনেকেই বলতেছো যে তোমরা ইয়াতে বুঝতেছো না, ওই বাংলাতে আছে কিন্তু আরবিতে তোমরা বুঝো না। আচ্ছা ভাইয়া, যারা আচ্ছা বই নাই গাইড খুলছো, লিপা আক্তার জলি, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমি তো একটু আগে তোমাদেরকে ওইটা বাংলা দিয়ে বুঝাইলাম যে হচ্ছে একটা প্রশ্নে কিভাবে থাকে। তো এখন দেখো তোমাদের ডিরেক্ট এটা কিন্তু 2023 সালের কিন্তু প্রশ্ন, ঠিক আছে? তো ওই 2023 সালের প্রশ্ন থেকে আমি তোমাদেরকে এখন প্রশ্নটা বুঝাচ্ছি। প্রশ্নটা বোঝানোর পরে তোমরা প্রশ্নটা বোঝানোর পরে এরপরে তোমরা হচ্ছে তোমাদের বই বা গাইড যেটা আছে তোমরা সেটা খুলবে। আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে নস, আমি এখানে 4টা নস রেখেছি। হ্যাঁ, এই 4টা নসকে আমরা আজকে শিখবো একদম ইন ডিটেলস। আমরা ওইখান থেকে প্রশ্নের উত্তরও যেন দিতে পারি, আমরা সেইভাবে আমরা আজকে শিখবো। তো দেখো, আমি তোমাদেরকে একটু আগে তো বাংলা দিয়ে বুঝাইলাম, এখন তোমাদেরকে আমি একটু আরবিতে ডিরেক্ট বুঝাই দেই যে আসলে আমাদের প্রশ্নটা কিভাবে আসে। তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এইরকম প্রশ্ন পারবা। শুরুতেই হচ্ছে আন্নাসু গায়রুল মাদ্রুস। গায়রুল মাদ্রুস তো শুরুতে থাকবে না, এটা কি? আচ্ছা, ও উপর থেকে আসবে, সরি। এই যে এইখান থেকে শুরুতেই যেটা থাকবে, তোমরা সবাই দেখতে পারতেছো কিনা একটু আমাকে বলো তো। আশা করি দেখতে পারতেছো। আচ্ছা, এই যে শুরুতেই থাকবে আন্নাস আল মাদ্রুস, ঠিক আছে? আন্নাস আল মাদ্রুস, এই আন্নাস মাদ্রুস থাকবে। এবং এই দেখো এখানে লেখা আছে ইকরা ইন্নাস আত্তালি, নিচের নসটাকে পড়ো, সুম্মা আজিব, এরপরে উত্তর দাও, আনিল আসইলা আল মুতাহাল আল মুলহাকাতি বিহি, আল আসইলা আল মুলহাকাতি বিহি, এই নস সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল একটা থাকবে, ঠিক আছে? এটা তো তোমরা সবাই জানো। এরপরে আমি যেটা বললাম যে 4টা প্রশ্ন থাকবে। এই দেখো 4টা প্রশ্ন এখানে আছে, 4টা প্রশ্ন। তাহলে 1 নম্বরে যেটা থাকবে, তোমরা সবাই কি দেখতে পারতেছো? 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 4টা প্রশ্ন থাকবে। যেমন এইখানে কিন্তু এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে, এবং এই 4টা প্রশ্ন যে আছে, এই 4টা প্রশ্নকে মাস্ট, বাধ্যতামূলক তোমাদেরকে লিখতেই হবে। এই 4টা লিখতে হবে, 4টাতে 4 দুগুণ 8। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাকে সবাই বুঝলা? এই যে 4 দুগুণ 8, আর বাকি যে এই যে 12 নম্বর, 3 আর 4 12, এই 12 নম্বর কোথায়? এই যে এই 12 নম্বর হচ্ছে আমাদের এখানে 3টা প্রশ্ন থাকবে। দেখো এখানে বলছে যে আজিব আন সালাসাতিন, 3টা প্রশ্নের উত্তর দাও, মিনাল আসইলাতিত তালিয়া, নিচের প্রশ্নগুলো থেকে 3টি প্রশ্নের উত্তর দাও। আমি জানি এইটা অনেকের কাছে হয়তোবা একটু অকওয়ার্ড লাগতেছে যে আমাদেরকে প্রশ্ন ধরানো শেখাচ্ছে। আসলে ভাই, দিস ইজ রিয়েলিটি। আমাদের আলিমে পড়ে পরীক্ষার্থী এমন অনেক স্টুডেন্ট আছে যারা আদতে প্রশ্নটাই বুঝে না, যে আরবি পড়তে পারে না, এমন অনেক স্টুডেন্ট আছে ভাই। এটা তোমাকে মানতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা একটু তোমাদের যাদের ক্লাস যদি ভালো না লাগে তাহলে তোমরা লিভ নিতে পারো, কারণ আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা দেখতে পারো। আমি শুরুতে বলছি আজকের ক্লাসে আমরা সাজেশন দেবো না, সাজেশন অলরেডি দেওয়া হয়েছে। আজকে আমরা জাস্ট লেখার নিয়ম শেখাবো এবং পুরো এই 2023 সালের প্রশ্নটাকে সলভ করব। এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে আমরা সাজেশনগুলো দিয়েছি, নসগুলো, সেই নসগুলো আমি পড়াইয়ে দেবো, এবং নস থেকে প্রশ্নগুলা যে আসবে সেটা দেখা দেবো। এবং আল্লামা কাশগড়ির যে জীবনীটা, সেই কাশগড়ির জীবনীটা ওভারঅল তোমরা যদি চাও আমি লিখে দেবো, এবং কোন ফরম্যাটে লিখবে সেটা লিখবো, এবং ব্যাখ্যা আছে, আর অনেক কিছু আছে, সেই লেখার পদ্ধতিগুলো আমরা
দেখবো আজকে, ঠিক আছে? সবাই একটু দ্রুত শেখ। আচ্ছা, ওকে, তাহলে দেখো যে আজিব আন সালাসাতিন, তিনটা প্রশ্নের উত্তর দাও মিনাল আসইলাতি তালিয়া, নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে তিনটা প্রশ্নের কি দাও, উত্তর দাও। এখানে দেখো শুরুতেই আছে আলিফ নাম্বার, যে এই যে ইমলা ইল ফারাগাত মিনাল জুমালিল আতিয়া, যখনই দেখবা ইমলা ইল ফারাগাত তার মানে হচ্ছে সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কথা বলতেছে বা শূন্যস্থান পূরণের কথা বলতেছে, তাহলে শূন্যস্থান পূরণ করবা। তারপরে দেখো এই যে বা নাম্বারে কি আছে, যে ইস্তাখরিজ আল আফআল আল মুদারিআহ মিনান নাস আরবাআন ফাকাত, এই যে আরবাআন ফাকাত মানে হচ্ছে চারটা, তোমাকে অনেকগুলো প্রতি বছর এই চারটা শব্দই আসে। আরবাআন ফাকাত মানে হচ্ছে চারটা শব্দ, অর্থাৎ তোমার এই যে এখানে নসটা আছে, এই নস থেকে তুমি চারটা শব্দ বের করবা, চারটা শব্দ বের করবা এবং সেগুলো অবশ্যই হতে হবে কি ফেলে মুজারে, অর্থাৎ ফেলে মুজারে যে কোনো চারটা তুমি বের করবা। এই যদি করতে পারো তাহলে তোমার ব নাম্বারের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই যে শেষে জিন নাম্বার আছে, তো উস্কুর জামান, জমাগুলোকে বর্ণনা করো লিল মুফরাদাত তালিয়া, এই যে এখানে কিছু মুফরাদাত শব্দ দেওয়া আছে, এই মুফরাদাত শব্দগুলোর কি করো, জমাগুলো বর্ণনা করো। তার মানে এগুলো এক বচন দেওয়া আছে, যেমন আমরুন এর জমা কি, সবাই একটু বলো তো, আমরুন এর জমা কি? আমরা এটা সলভ করে একটু সাথে সাথে দেখি। এই যে আমরুন, আমরুন যাদের খাতা কলম আছে লিখে ফেলতে পারো, আমরুন এর জমা কিন্তু হচ্ছে উমরুন। এটা 2023 সালের প্রশ্ন, যেহেতু 2023 সালের প্রশ্ন সেহেতু এখান থেকেও কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে। হ্যাঁ ভাইয়া, ক্লাসটি ইউটিউবে দেওয়া হবে, ওকে, চিন্তার কোনো কারণ নেই। কারণ এখন যেহেতু তোমাদের পরীক্ষা, আমি সবসময় ছাত্রদের সময়ের প্রতি অনেক বেশি কেয়ার ফুল থাকার চেষ্টা করি। তো তোমাদের যদি এমনটা হয় যে না তোমাদের সময় নষ্ট হচ্ছে, তাহলে তোমরা ক্লাস থেকে লিফট নিতে পারো এবং তোমাদের কিন্তু শেয়ারটা তো করতে পারো, তুমি লিফট নিলে সমস্যা নেই, তুমি শেয়ার দাও, তোমার ফ্রেন্ডরা দেখুক। আচ্ছা, উমরুন, আমরুন এর বহুবচন কি, উমরুন। তারপরে দেখে এই যে ওয়াজহুন, ওয়াজহুন এর বহুবচন হচ্ছে আও জাহুন, আও জাহুন, আও জাহুন, ঠিক আছে, মানে হচ্ছে চেহারা বা দিক। ওকে, এই যে কানা, তো এখানে আমরা দেখলাম কি, দেখো এখানে কিন্তু শুধুমাত্র এস এম এর জমা কিন্তু চাই নেই, মানে এস এম যে এক বচন আছে সেটাকে বহুবচন করতে বলতেছে, বিষয়টা সেরকম না। এখানে কিন্তু ফেলও আছে, এই যে কানা, কানাটা কিন্তু একটা ফেল আল কাউনু মাজদার থেকে, কানার যদি আমি জমা করি, কানা যেহেতু ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাহলে এটার জমা মুজাক্কার গায়েবটা লিখতে হবে। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে, কিরকম ভুল করে আমি একটু পরে এখনই দেখাচ্ছি। আচ্ছা, তাহলে কানু, কানু, আচ্ছা, এই যে অনেকেই এইখানে কানা আছে, হ্যাঁ, এইখানে দেখো জমান লিল মুফরাদাত, জমা করতে বলছে, অনেকেই কি করবে, কানার পরিবর্তে এখানে ইয়াকুনু লিখবে, কানার পরিবর্তে ইয়াকুন লিখবে। ভাই তোমাকে এখানে কি বলছে যে মাজি থেকে মুজারাতে কনভার্ট করতে? না, শুধুমাত্র যে এস এম এর জমা হইতে পারে তা না, ফেলেরও জমা হতে পারে। তোমরা হয়তোবা তোমরা ইংলিশ দিয়ে যদি তোমাদেরকে একটু কালারটা চেঞ্জ করেন ভাইয়া, আচ্ছা, হলুদ না করে তোমাদের যদি এই কালার নেই, এইটা কি দেখা যায়, দেখো তো এই কালারটা কেমন হবে, হলুদেই তো ভালো লাগতেছে মেবি, আচ্ছা এটাও ভালো দেখা যাচ্ছে। দেখো তোমাদেরকে এটা আমি সহজভাবে বুঝাতে পারি, সেটা হচ্ছে ধরো তোমাদেরকে বললো, তোমরা একটা জানো না যে ইংলিশের ধরো অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, তো অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটা, অ্যাডজেক্টিভের যদি সিনোনিম আমাকে লিখতে বলে তাহলে আমাকে কিন্তু অ্যাডজেক্টিভেই লিখতে হয়, তাই না? অথবা অ্যাডজেক্টিভ এর যদি বিপরীত লিখতে হয়, তাহলে শব্দটা যদি আমার পার্টস অফ স্পিচ যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে বিপরীত যেটা আমি লিখবো বা অ্যান্টোনিম যেটা লিখবো সেটাও কিন্তু আমার ওই সেম পার্টস অফ স্পিচ থেকে হতে হবে, রাইট? এটা তো আমরা সবাই বুঝি, ওকে। অনুরূপভাবে যখন তোমার এইখানে ফেল থাকবে, এই ফেলটা যদি মুজাক্কার হয় তাহলে তোমার এর জমাটা যখন করবা সেটাও মুজাক্কার করতে হবে। ফেলটা যদি মুয়ান্নাস হয়, এর জমা যখন করবা সেটাও কিন্তু মুয়ান্নাস হইতে হবে। যেরকম তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই যে কানা, তো কানাটা আমরা জানি এটা কোন সিগা, এটা যদি আমরা সিগাতে বলি তাহলে কোন সিগা সবাই বলো তো? কানা কিন্তু ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, তাহলে এর যে জমাটা আমি করব, জমাটা কি হবে? জমা মুজাক্কার গায়েব, তো জমা মুজাক্কার গায়েব কি হবে সবাই বলো? কানু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কানু। তারপর আল কৌলু, ঠিক আছে, আল কৌলু মানে হচ্ছে বলা, এর যদি আমি জমা করি তাহলে সেটা হবে আল আকওয়ালু। এই যে অনেকে এইটা অ্যান্সার করার পরেও তার অ্যান্সারটা আসলে ধর্তব্য হবে না, কেননা কারণ সে আল আকওয়ালু লিখবে না, অনেকেই লিখবে এমন যে শুধুমাত্র আকওয়ালুন, আকওয়ালুন,
শুধুমাত্র আকওয়ালুন লিখবে। ভুলটা কেন হবে? কারণটা হচ্ছে দেখো এখানে কিন্তু মুফরাদটার এখানে কিন্তু আলিফ লাম আছে। তো তুমি যখন মুফরাদটাকে জমা করবা, হ্যাঁ ঠিক আছে তুমি আকওয়ালুন লিখলে এটাও কিন্তু জমা, কিন্তু এখানে কিন্তু আলিফলাম আছে। এখানে আলিফলাম থাকার কারণে তুমি যখন জমা করবা সেটাও তোমাকে এই আলিফলাম দিয়েই করতে হবে। তুমি যদি আলিফলাম ছাড়া করো তাহলে কিন্তু এটা কিন্তু তোমার মার্ক কিন্তু দিবে না, সেটা কিন্তু কেটে দিবে। অর্থাৎ মুফরাদ থেকে জমা করার জন্য এবং জমা থেকে মুফরাদ করার জন্য ইংলিশে যেমন পার্টস অফ স্পিচটা ঠিক রাখতে হয়, ঠিক সেরকম ভাবে আমাদের আরবিতেও ফরম্যাটটা ঠিক রাখতে হয়। অর্থাৎ আলিফলাম থাকলে আলিফলাম, আলিফলাম না থাকলে আলিফলাম না, মুজাক্কার থাকলে মুজাক্কার, মুয়ান্নাস থাকলে মুয়ান্নাস, তারপরে হচ্ছে যদি একবচন থাকে একবচন, বহুবচন থাকলে বহুবচন। ক্লিয়ার? ইংলিশে যেরকম পার্টস অফ স্পিচকে ঠিক রাখতে হয়, অনুরূপভাবে আরবিতেও এগুলোকে যখন আমরা জমা করব বা মুফরাদ করব আমাদের ফরম্যাটটা ঠিক রাখতে হবে। আচ্ছা, জাহিদ হাসান ভাইয়া তুমি কি কমেন্ট করতেছো বলো না ভাইয়া। আচ্ছা, হলুদ কালার দিন। হ্যাঁ, কাশগড়ের জীবনী তো 24 সালে এসেছে, তাহলে এবছরও কি আসবে? ভাইয়া দেখো এখানে কিন্তু টোটাল 3টা প্রশ্ন আসে, তো 3টা প্রশ্নের মধ্যে কাশগড়ের জীবনীটাই কিন্তু মোটামুটি কিন্তু আসার মতো, ঠিক আছে, এবং এটা 23 সালেও মেবি এসেছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, এই প্রশ্নটা আমরা বুঝলাম, দেন আমরা নেক্সটে যাই। এরপরে দেখো মাদ্রুস কিন্তু শেষ, নসে মাদ্রুস। ও আচ্ছা, এখানে আরো একটু আছে, ওই যে দাল নাম্বারে কিন্তু থাকবে। দাল নাম্বারে দেখো কি আছে। দাল নাম্বারে যে ইস্তাখরিজ আল আফআল, এখানে কিন্তু ফেল বের করতে বলতেছে, আল মাজি এখানে কিন্তু ফেলে মাজি বের করতে বলতেছে। আমাদের নসে কিন্তু মুজারে বের করতে বলছিল, এখানে মাজি বের করতে বলতেছে, এবং এটাও আমাদের চারটা বের করতে বলতেছে, ঠিক আছে। তারপরে আলফাস আল মুরাদেফা বা সমর্থক শব্দ, এখানে দেখবা মুরাদেফ মানে হচ্ছে সমর্থক শব্দ, আর মুতাদত মানে হচ্ছে বিপরীত শব্দ। লাল কালার। ওকে, দেখো এই যে মুরাদেফ যদি থাকে, মুরাদেফ মানে হচ্ছে সমর্থক শব্দ, সমর্থক শব্দ। আর যদি মুতাদত থাকে, মুতাদত মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, আবার শব্দের প্রশ্ন লেখার সময় যেন এই ভুলটা না হয়, ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো তো লাল কালি আর চেঞ্জ করবো না, লাল কালি থাকবে। মুরাদেফ মানে হচ্ছে সমর্থক, আর মুতাদত মানে হচ্ছে বিপরীত। ওকে, হ্যাঁ 24 সালে আসেনি, আমরা তো সেটাই বলতেছি, 23 সালে এসেছে। কাশগড়ের জীবনী 23 সালে এসেছে, এই বছরের জন্য কাশগড়ের জীবনীটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে মোটামুটি নসের যে রিলেটেড প্রশ্নগুলো আসে সে নস রিলেটেড প্রশ্নগুলো। এরপরে দেন গায়রে মাদ্রুস, ঠিক আছে, একটা গায়রে মাদ্রুস থাকবে, এবং গায়রে মাদ্রুসের অধীনেও কিন্তু আমাদের প্রথমে কিন্তু 4টা প্রশ্ন থাকবে। গায়রে মাদ্রুসের অধীনে মোট কয়টা প্রশ্ন থাকবে? আমাদের কিন্তু শুরুতেই কিন্তু এই যে 4টা কিন্তু প্রশ্ন থাকবে। তারপরে এইখানেও কিন্তু প্রশ্ন থাকবে, এবং প্রশ্ন থেকে যে আজিব আন সালাসাতিন মিনাল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলো থেকে 3টার উত্তর দাও। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ইস্তাবদিল আল আদাত। ইস্তাবদিল আদাত মানে কি? ইস্তাবদিল আদাত মানে হচ্ছে ওই একবচন থেকে বহুবচন, বহুবচন থেকে একবচন, ঠিক আছে। যেমন আয়াতুন, ঠিক আছে। এইটার সবাই বলো তো একবচন কি হবে? এটা একবচন না বহুবচন? সবাই একটু বলো তো। আয়াতুন, এটা কিন্তু আমাদের বহুবচন, এটার একবচন কি? এটার একবচন হচ্ছে আয়াতুন, ঠিক আছে। এটা তোমরা কিভাবে লিখবা? এটা তোমরা সুন্দরভাবে বক্স করে লিখতে পারো। কিরকম বক্স? ধরো এইরকম একটা শব্দ, এই যে এইটা ইস্তাবদিল আদাত, বচনের পরিবর্তন, এইভাবে দাগ দিবা, ঠিক আছে। এইভাবে খাতায় তুমি সুন্দরভাবে শুরুতেই তো এটা যেহেতু 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার, তুমি শুরুতেই কি লিখবা? শুরুতেই লিখবা হচ্ছে আল ইজাবাত আনিস সুয়াল, শুরুতে লিখবা আল ইজাবাত আনিস সুয়াল, আল ইজাবাত আনিস সুয়াল আর রাবে, যেহেতু 4 নাম্বার, ঠিক আছে। এবং এইটা 4 নাম্বারের তুমি কয় নাম্বার লিখতেছো? আলিফ। এরপরে দেন তুমি এই যে এই জায়গাতে আলিফটা লিখবা, এখানে আলিফটা লিখে একটা ব্র্যাকেট দিলা, ব্র্যাকেট দেওয়ার পরে সুন্দরভাবে একটা বক্স করলা, বক্স করার পরে দেন এখানে আরেকটা দাগ দিলা, এখানে আরেকটা দাগ দিলা। যেহেতু তোমার ইস্তাবদিল আদাত, তার মানে হচ্ছে এখানে একবচন আছে এবং বহুবচন আছে, মুফরাদ আছে এবং জমা আছে। একদিকে লিখলা মুফরাদ, আচ্ছা, আর একদিকে লিখলা জমা,
দেন মুফরাদগুলোকে এক সিরিয়ালে লিখলা, জমাগুলোকে আরেক সিরিয়ালে লিখলা। শুরুতেই কি আছে? আয়াতুন। তাহলে শুরুতে এখানে কি লিখবা? এই যে আয়াতুন, এবং এটা হচ্ছে জমা, যেহেতু এটা জমা সেহেতু আমি জমার ঘরে রাখলাম। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, আল মাজায়া, এটাও কিন্তু আমাদের জমা, ঠিক আছে। তো আমি এখানে এটা কোথায় রাখবো? এই যে আল মাজায়া, এটাও যেহেতু জমা, জমার ঘরে রেখেছি। তারপরে কি আছে? ইয়াকিফুনা, এটাও কিন্তু জমা, ঠিক আছে। তাহলে আমি এটাকে ইয়াকিফুনা জমার ঘরে রাখবো, ইয়াকিফুনা। আচ্ছা, যেহেতু এই যে জমা, আরেকটা আছে সফুন, এটা কিন্তু মুফরাদ, তাহলে আমি এটাকে কোথায় রাখবো? এই যে মুফরাদের ঘরে রাখবো। তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা এটা সাথে সাথে লিখে নিতে পারো কিন্তু ভাইয়াপুরা। ওকে, সফুন, এই সফুনটা কিন্তু মুফরাদ, তো মুফরাদটা মুফরাদের ঘরে রাখবো, ঠিক আছে। সফুন। তো এখন আমার ফরম্যাটটা সাজানো শেষ। তো এই ফরম্যাটটা যখন সাজানো হয়ে যাবে, দেন এরপরে অ্যান্সারটা করে দিবা যে আয়াতুন এর বহুবচন, এটা হচ্ছে বহুবচন, এটার এক বচন হচ্ছে আয়াতুন, আয়াতুন, এটা এক বচন। আল মুজায়া, এটা হচ্ছে বহুবচন, এটার এক বচন কি? আল মাজিয়ু। তারপরে ইয়াকিফুনা, এটা বহুবচন, এটা যদি ফেল, দেখো শুধুমাত্র এসএম যে এক বচন বহুবচন হয় বিষয়টা সেরকম না। আচ্ছা, ঠিক আছে। এবং ইয়াকিফুনা, এটার এক বচন হচ্ছে ইয়াকিফু, ইয়াকিফু, সেখান থেকে ইয়াকিফুনা। সফুন এর বহুবচন হচ্ছে সুফুফুন, সুফুফুন। সবাই একটু বলো তো, তোমরা এই যে প্রশ্নগুলো লিখবা, ঠিক আছে, এই যে গায়রে মাদ্রুসের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর যে ইস্তাবদিল আদাত, এই প্রশ্নটা যে আমি লিখলাম, এইটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা বা এখন পারবা কিনা? সবাই একটু বলো তো ভাইয়াপুরা, পারবা? ইনশাআল্লাহ আশা করা যায়। তাহলে আমি এটা মিশাই দিলাম। ওকে, ওকে, তাহলে এটা গেল আমাদের আলিফ। এরপরে বা নাম্বার, ইস্তাখরিজ আল আসমা মিনান নস। নস থেকে চারটা কি লিখতে হবে? নস লিখতে হবে। ওইটাও সেম ভাবে তুমি এইরকম ব্র্যাকেট দিয়ে তুমি হচ্ছে উপরে লিখবা যে আল ইজাবাতু আনিস সুয়াল আর রাবে, এরপরে ব্র্যাকেটে তুমি হচ্ছে বা নাম্বার লিখলা, বা নাম্বার দিবা, তারপরে চারটা এসএম তুমি সুন্দরভাবে কিন্তু এইটা উল্লেখ করে দিতে পারো। তাহলে বা নাম্বার গেল। জিম নাম্বার হচ্ছে হাতিল আলফাস আল মুতাদাদ্দা। এই যে দেখো মুতাদাদ্দা, মুতাদাদ্দা মানে কি সবাই বলো তো? বিপরীত শব্দ। মুতাদাদ্দা মানে হচ্ছে বিপরীত শব্দ। হাউযিল আদাদ দিয়ে তারপর আল কালিমাত দিলে কেমন হয় ভাইয়া? হাউযিল আদাদ তুমি যদি ওইভাবে দিতেই চাও তাহলে হাউযিল আদাদ দিবা না, তুমি দিবা এই যে তাহওয়িল আদাদ, তাহওয়িল আদাদ, তাহওয়িল আদাদ। অনেকে এমন দেয়, ঠিক আছে, তাহওয়িল আদাদ। হাউযিল মানে হচ্ছে এটা তো তুমি তাকে আদেশ করলা, পরীক্ষকের প্রশ্ন লিখতে পারে হাউযিল আদাদ, যে আদাদকে পরিবর্তন করো, কিন্তু তুমি তো অ্যান্সার দিতেছো, ঠিক আছে, তুমি তো আবার পরীক্ষককে বলতেছো না যাই হাউযিল আদাদ, তুমি আদাদকে চেঞ্জ করো, এমনটা দিবা না। তুমি পারো এই যে তাহওয়িল আদাদ দিয়ে দুই সাইডে দুইটা হচ্ছে ওই যে বিসর্গ চিহ্ন আমরা যেটাকে বলি সেটাকে দিতে পারো তুমি, আর একটু এরকম করে দেন তুমি হচ্ছে এখানে ধারাবাহিকভাবেও লিখতে পারো, অথবা হচ্ছে কোটেশন আকারেও তুমি লিখতে পারো। বুঝছো কিনা সবাই বলো তো? ওকে, তাহলে হাউযিল আদাদ লিখবা না, কি লিখবা? তাহওয়িল আদাদ। এই যে আল মুতাদাদ্দা, আল মুতাদাদ্দা মানে হচ্ছে বিপরীত শব্দ। এটাও তোমরা ঘর করে করে সামনে লিখতে পারো, যেমন আমামা মানে হচ্ছে সামনে, এটার মুতাদাদ কি বলো তো সবাই? সাবিকুন্নাহার বেলি ভাইয়া, তুমি টেনশন নিও না, ইনশাল্লাহ পড়াশোনা শুরু করে দাও। এখন আজকে সারা রাত আছে, আগামীকালকে সারা দিন আছে, আমরা তো তোমাদের পাশে আছি, ঠিক আছে। সাজেশন দেওয়া হয়েছে, আমরা এই সাজেশনটাকে আরো শর্ট করার কাজ চালাচ্ছি। আজকে তোমরা ক্লাসটা করো এবং দেখো তোমরা আসলে লিখতে পারো কিনা, এবং বেশি বেশি লিখো, ঠিক আছে। লেখার বিকল্প নেই, কারণ এই আরবি আমরা অনেকে লিখতেই পারিনি, এমন অনেক স্টুডেন্টস আছে। লেখার প্র্যাকটিস করো, বেশি বেশি লিখো, পড়ার থেকে লেখার উপর বেশি ফোকাস দাও, তাহলে তোমার মানে বেশি আর কি মনে থাকবে। কারণ অনেক সময় মুখস্থ আমরা করি, কিন্তু হচ্ছে পরীক্ষার হলে গিয়ে বানান না লেখার কারণে আমরা সুন্দরভাবে কিন্তু লিখতে পারি না। ওকে, আচ্ছা, তাহলে আমামা মানে হচ্ছে তোমার মানে সামনে, এবং এটার ইয়া হচ্ছে পিছনে। এরপরে আল আমির, আমির মানে হচ্ছে তো ওই যে বাদশাহ বা হচ্ছে অনেক ধনী, ঠিক আছে, এবং এটার মুতাদাদ যদি আমরা বলি তাহলে কিন্তু ফকির বা গরিব। ওকে, আচ্ছা, এখানে দেওয়াই আছে। তারপরে হচ্ছে আল কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, তাহলে এটার মুতাদাদ কি হবে?
আল জুলুস মানে হচ্ছে বসা। তারপরে দেখো আরেকটা আছে হাক্কিকিল কালিমাত আত-তালিয়া, নিচের শব্দগুলোকে তাহকিক করতে হবে। এই যে তাহকিক কিন্তু আসতেছে ইসনাইন ফাকাত, এবং এই তাহকিক কিন্তু আসবে কয়টা, দুইটা। তাহকিক দেওয়া থাকবে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা দেওয়া থাকবে, চারটার মধ্যে তোমাদেরকে লিখতে হবে কয়টা, দুইটা। এখন এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন আমাদের ফেলের তাহকিক আসে তখন কিন্তু আমরা 7টা দেই। এটা তোমাদেরকে আমি কোরআনেও বলেছিলাম, আরো তোমাদের সব ভাইয়ারাই কিন্তু এটা বলে যে ইউটিউবে লাইভ দেওয়া যায় না। আচ্ছা ভাইয়া, এটা তাহলে আমি কথা বলে দেখবো যে আসলে ইউটিউবে লাইভ দেওয়া যায় কিনা। দেখো এইখানে যদি আমরা দেখি আমাদের ফেলের তাহকিক আসলে কিন্তু আমরা সবাই সুন্দরভাবে লিখতে পারি, কিন্তু এস এম এর যদি তাহকিক আসে তখন কিন্তু আমরা কিন্তু ঘাবড়াই যাই যে আসলে এস এম এর তাহকিকে আমরা আসলে কি দেব। আচ্ছা, তিনটা পড়লে ওইভাবে সাজেশন দিয়েন ভাইয়া। এই সুমি আক্তার ফাতেমা ভাইয়া কি বলো, যদি ওইভাবে সাজেশন আমরা দিতে পারতাম তাহলে তো হচ্ছে আমরাই আর কি, মানে ওটা কোশ্চেন করলে না ওইভাবে সাজেশন দেওয়া যায়, এক্সাক্ট ভাবে সাজেশন আসলে দেওয়া যায় না। তুমি যে কোগুলো দেওয়া হয়েছে আসলে খুব কম কিন্তু দেওয়া হয়েছে, এরপরে আমরা আবার আজকে দেওয়ার চেষ্টা করবো, আরো শর্ট করার চেষ্টা করব। ভরসা রাখো এবং পড়াশোনা করো ভালোভাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে এস এম এর যে আমাদের তাহকিকগুলো, সেগুলোতে আমরা কি লিখবো। ফেলের ক্ষেত্রে তো আমরা খুব সহজে আমরা 7টা লিখি, কিন্তু এস এম এর ক্ষেত্রে কি লিখবো। দেখো যেমন এই যে ফাদাইল, এটাকে তোমার তাহকিক চলে আসছে, এস এম এর গুলো কিন্তু সহজ। তো তুমি যেটা লিখবা, ঠিক আছে, শুরুতেই তুমি তো এখানে এটা ধরো তোমার খাতার প্রথম পেজ, তুমি তো এইখানে লিখবা যে তাহকিক, বা শুরুতেই মূল যে শব্দটা সেটা লিখবে যে ফাদাইল। এই যে ফাদাইল এটা লিখলা, ঠিক আছে, এটা ফাদাইল, এটা তো তুমি তাহকিক করবা। 1 নম্বরে যেটা দিবা সেটা হচ্ছে দেখো তো এটা মুফরাদ না জমা, শব্দটা মুফরাদ না জমা সেটা আগে লিখবা। তো আমরা দেখতেছি এটা কিন্তু একটা জমা, তাহলে এটা হচ্ছে আমাদের লফজাতুন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা মাজমুউন, লফজুন মাজমুউন। 1 নম্বরে দিবা লফজুন মাজমুউন। যে কোনো এস এম এর তাহকিক এইভাবে দিবা মাজমুউন, তাহলে এটার মুফরাদ কি হবে, এই মুফরাদটা দিবা, ঠিক আছে, মুফরাদুহু, মুফরাদুহু। তাহলে ফাদাইল এটার মুফরাদ কি সবাই বলো তো, ফাদাইল এটার মুফরাদ হচ্ছে আমাদের ফাদলুন, এই যে ফাদলুন। আচ্ছা দেখো আমাদের জাস্ট এখান থেকে কিন্তু আমরা এটা শব্দটা হচ্ছে একটা জমা, এবং এটার আমরা হচ্ছে কি পাইলাম, এটার যে মুফরাদ, সেই মুফরাদটা আমরা লিখলাম। আর কিন্তু তেমন কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু আর খুঁজে পাচ্ছি না। এরপরে তুমি 3 নম্বর কি দিতে পারো, 3 নম্বর কিন্তু মানা দিতে পারো। এখানে অনেকে এখানে মাদ্দা বের করতে চায় যে ফা দত লাম, এগুলো দরকার নেই আসলে, ঠিক আছে। মোটামুটি যদি সেটা গায়রে মুনসারিফ হয় তাহলে গায়রে মুনসারিফটা উল্লেখ করা যেতে পারে, হ্যাঁ মারেফা যদি হয় তাহলে মারেফা বা নাকেরা সেটা আমরা উল্লেখ করে দিতে পারি, কিন্তু মোটামুটি এগুলোই কিন্তু, এই দুইটাই কিন্তু দেওয়া যেতে পারে। এবং এটার হচ্ছে বাংলাটা হচ্ছে কি মর্যাদা, মর্যাদা। দেখো এস এম এর তাহকিক দেওয়া কিন্তু খুবই সহজ, এই 3টা যদি লিখো এনাফ, ঠিক আছে, এই 3টা লিখলেই দেখবা তুমি ফুল নাম্বার পেয়ে গেছো। ওকে, তাহলে আমরা দেখলাম তাহকিক। আচ্ছা এরপরে আর যেটা থাকবে তাহকিকের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই সিল বাইনাল মাজমুআতাইন আলিফ ওয়া বা, ওই যে মিলকরণ, ঠিক আছে, একটু আগে আমি যেটাকে মিলকরণ বলেছিলাম যে একটার সাথে আরেকটার মিলকরণ থাকবে, এই মিলকরণটা আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, এইটা আমরা এইভাবে বক্স করে ওই যে স্কুলের বাচ্চাদের মতো আমরা হচ্ছে এইরকম মিল করে করে এইভাবে কিন্তু দেওয়া যাবে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইরকম করে ডিরেক্ট, মানে একটা হচ্ছে আমরা একটা নেই, যেমন আসসালাতু রুকনুন সানি, নামাজ হচ্ছে দ্বিতীয় রুকু, এই যে এইটার সাথে কিন্তু এইটা হবে, ঠিক আছে, আসসালাতু রুকনুন সানি মিন আরকানিল ইসলাম। তো আমরা যেটা করব এই যে কোনো একটা অ্যারো চিহ্ন দেবো, শুরুতেই তো হচ্ছে আল ইজাবা আনিস সুয়াল আর রাবে, তারপর হচ্ছে ব্র্যাকেটের নিচে থাকবে 5 মানে 5, ঠিক আছে। আমরা যেটা করব পুরো বাক্যটা লিখে দেব যে আসসালাতু, আসসালাতু, হ্যাঁ রুকনুন সানি, রুকনুন সানিন মিন আরকানিল ইসলাম, মিন আরকানিল ইসলাম, আসসালাতু রুকনুন সানি মিন আরকানিল ইসলাম। পুরো বাক্যটা লিখে দেব, ঠিক আছে, পুরো বাক্যটা লিখে দেব। তাহকিক কোনোভাবে স্কিপ করা যাবে না। হ্যাঁ ভাইয়া কেন যাবে না, এখানে তোমার 5টা অপশন থাকবে, 5টা অপশন থেকে যে কোনো
তোমাকে হচ্ছে 3টা দিতে হবে। তুমি তাহকিক পারতেছো না, তাহলে তুমি এসএম বের করো, আর আদতটা যদি চেঞ্জ করতে পারো সেটা করো, আর অথবা এই যে ডান বাম যে মিলকরণ আছে সেই মিলকরণটা করতে পারো। এখানে 5টা ক্যাটাগরি দেওয়া আছে, 5টা ক্যাটাগরির তোমাকে যে কোনো 3টা ক্যাটাগরি দিলেই কিন্তু এনাফ। 1 2 3 এইভাবে নাম্বার দিতে হবে ভাইয়া, এটা তোমার ইচ্ছা। এখানে যেহেতু নাম্বার দেওয়া নাই, তো নাম্বার না দিলেই ভালো, ঠিক আছে? নাম্বার না দিয়ে, কারণ এখানে তুমি নাম্বারিং করতে যাবা কেন? কারণ এখানে তো কোনো নাম্বারিং করা নাই। তো নাম্বারিং না করে তুমি যদি এইভাবে অ্যারো চিহ্ন বা যে কোনো চিহ্ন, স্টার মার্ক বা এরকম কোনো চিহ্ন দিয়ে যদি লেখো, ইটস অ্যাবসলিউটলি মানে স্টানিং। এটা কিন্তু আসলে অনেক ভালো দেখা যায়, ঠিক আছে, নাম্বারের থেকে। আচ্ছা, তো এইটা গেল আমাদের মোটামুটি নাসে গায়রে মাদ্রুস থেকে। এরপরে দেখো, নজম থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। নজম মানে তো বুঝো যে কবিতা। কবিতা থেকে এটা কিন্তু 2023 সালের প্রশ্ন, 5 নম্বরে থাকবে কবিতা, এবং সেইখানে কিন্তু আমাদের 3টা প্রশ্ন থাকবে। 3টা প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে, এবং সেটা হবে কত নম্বরের বলো তো ভাই আপুরা? সেটা কিন্তু আমাদের মোটামুটি 10 নম্বরের হবে। সেই প্রশ্নটা কিন্তু আমাদের মোটামুটি 10 নম্বরের হবে, ঠিক আছে? এবং এই যে 2023 সালে কিন্তু এই যে কাশগড়ির জীবনীটা এসেছিল, ঠিক আছে? কাশগড়ির জীবনীটা এসেছিল। তারপরে এই যে কসিদাতুল বুরদা, হ্যাঁ, এটার যে খোলাসা এসেছে, এবং একটা জীবনী এসেছে, খোলাসা এসেছে, এবং এই যে খোলাসা আল কাসিদা কুমলিল মুআল্লিম, সেইখান থেকেও কিন্তু আমাদের কি এসেছে? খোলাসা এসেছে। আর হচ্ছে এই যে ওয়ারাকা ইবনে নওফাল যে কসিদা আছে, সেটারও আমাদের খোলাসা এসেছে। আচ্ছা, এই দুইটা থেকে খোলাসা এসেছে, আর আমাদের আল্লামা কাশগড়ির কি এসেছে? জীবনী এসেছে। এই বছরও কিন্তু এই কাশগড়ির জীবনীটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি সবাই খাতা খুলো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি এই যে কাশগড়ির যে জীবনীটা আছে, সেই কাশগড়ির জীবনীর যে ইয়াগুলো আর কি, শিরোনামগুলা, তোমরা কি কি শিরোনাম দিবা, সেই শিরোনামগুলো আমি এখন লিখে দিতে পারি। সবাই খাতা কলম খুলো তো। ভাইয়া কোনটা কমন কবিতার মাঝে? আচ্ছা, এর মধ্যে দেখো ওয়ারাকা ইবনে নওফাল, এইটাই কিন্তু মানে বেশি মানে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ওয়ারাকা ইবনে নওফালের যে খোলাসা, দেখো যে এই খোলাসা যে কোনো একটা যদি মুখস্থ করো, এবং আমি কিন্তু এই জীবনী পড়ার থেকে হচ্ছে আমি এই খোলাসা এই দুইটা, যেমন এইখানে যে দুইটা আসছে, তুমি যদি এই দুইটাই পড়ো, তুমি 100% খোলাসা দিতে পারবা, নাম্বার 1। দ্বিতীয়ত কথা, একটু পরেই দেখবে এই যে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কোথায়? ব্যাখ্যা কিন্তু আছে। এই ব্যাখ্যা কিন্তু কবিতার লাইনগুলো থেকেই কিন্তু আসে। তো তুমি যদি এই জীবনী মুখস্থ না করে, তুমি যদি কবিতা দুইটার খোলাসা মুখস্থ করো, তোমার জীবনী মুখস্থ করতেও যে সময় লাগবে, খোলাসা মুখস্থ করতেও সেম সময় লাগবে। তুমি যদি এই খোলাসা মুখস্থ করো, দেখো তুমি কত কাজে লাগাইতে পারতেছো। খোলাসাই দিতে পারতেছো। আবার এটার যখন ব্যাখ্যা আসতেছে, তাশরিহ যখন আসতেছে, শুরু যেটাকে আমরা বলতেছি, ওইখানে লাগাইতে পারতেছো। আবার দেখবা সেম ক্যাটাগরির তোমার যদি আল্লাহ চাহে তো যদি তোমার দেখা গেলো যে ফাকরাটা চলে এসেছে বা অনুচ্ছেদটা চলে আসে, তাহলে তুমি এই খোলাসার যে কথাগুলো, এই কথাগুলোই কিন্তু তুমি ওই যে ফাকরাটা রয়েছে, ওই ফাকরাতে কিন্তু লিখতে পারবা। আবার যদি আরো ভালো ভাগ্য হয়, তাহলে যদি রচনা বা আমাদের যে ইনশা, সেই ইনশাটা যদি একই রিলেটেড হয়, তাহলে কিন্তু তুমি এই কবিতার কথাগুলো কিন্তু ওইখানকার মাঝে মাঝে কিন্তু ঢুকাই দিতে পারো। এই জন্য আমি প্রেফার করি সবসময় যে তোমাদের এই যে যে ইয়াগুলা মানে কবিতা দুইটা যে আছে, এই কবিতা দুইটার খোলাসাগুলো মুখস্থ করে ফেলো। জীবনী টিপনি মুখস্থ না করে তোমরা খোলাসা দুইটা মুখস্থ করে ফেলো। কাশগুড়ি শিখে ফেলছি, পয়েন্ট সবগুলা পারি, বাদ দেই একটাও। আচ্ছা, বাদ দেই একটা। আচ্ছা সাবিকুনার, তাহলে তো ভাই অবশ্যই ভালো। যারা শিখে ফেলছো আলহামদুলিল্লাহ, ইটস ফার বেটার দেন গুড, ঠিক আছে? কিন্তু যারা এখনো শিখোনি তাদের কথা বলতেছি, তুমি যদি এখনো কিছু না শিখে থাকো, তুমি এই জীবনী টিবনী বাদ দাও, তুমি এই খোলাসা দুইটা শিখে ফেলো, তাহলে তোমার এইখানে কাজে লাগতেছে। সরাহ আলাদাভাবে আর মুখস্থ করতে হচ্ছে না, এইটাই তোমরা কপি পেস্ট মারতে পারতেছো। আবার ফাকরা ওইখানেও তোমরা দিতে পারতেছো যদি একে রিলেটেড হয়। আবার ইনশা বা রচনা, ওইখানেও কিন্তু তোমরা কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু তোমরা এই মাঝে মাঝে কিন্তু এই পড়াগুলো কিন্তু সেখানে ঢুকাই দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আগে জানলে খোলাসা শিখতাম। আচ্ছা সাবিকুন্নাহার বেলি, ভাইয়া সমস্যা নাই, পড়াশোনা করলে কখনো লস নাই, ঠিক আছে? তুমি কাশগড়ির জীবনী শিখছো, ভালো, ইটস গুড। আচ্ছা দেখো, কাশগড়ির যে জীবনীটা আছে, এবং শুধু কাশগড়ি না, যতগুলা এরকম মানে জীবনী থাকবে, ঠিক আছে? তো জীবনীতে তোমরা পয়েন্ট আকারে আকারে লিখবা, পয়েন্ট আকার দিয়ে দিয়ে লিখবা। তো প্রথম যে পয়েন্টটা থাকতে পারে সেটা হচ্ছে কাশগড়ির জীবনীতে, ঠিক আছে? এবং শুরুতে হেডলাইন দিবা, শুরুতেই যে আল হায়াত এমনটা দিতে পারো যে আল হায়াত আল কাশগড়ি,
আচ্ছা, আল হায়াত আল কাশগরি রহমতুল্লাহ, বা হচ্ছে কিছু একটা দিলে দিতে পারো। ঠিক আছে, এটা দেওয়ার পরে দেন হচ্ছে তুমি শুরুতেই যেটা করবা সেটা হচ্ছে আল ইসমু আল ভিলাদা। 1 নম্বরে আল ইসমু ওয়াল ভিলাদা মানে হচ্ছে নাম এবং হচ্ছে বংশ পরিচয়। এটা খাতায় সবাই লিখে নিতে পারো। আচ্ছা, আরবি কবি আল মুতানাব্বি এত পরিমাণ চাটুকর। আচ্ছা, রাশেদ মোহাম্মদ ভাইয়া, তুমি কি মুতানাব্বির কবিতা পড়ছো? আচ্ছা, হ্যাঁ, অনেক চাটুকর। শুধুমাত্র নট অনলি আমাদের এই মুতানাব্বি, বাকি সব আরবের যারা কবি ছিল, ঠিক আছে, এই কবিতার যারা আগের, মূলত তোমরা অবশ্যই এই যে তোমাদের যে সাহিত্য পাঠটা আছে, সাহিত্য পাঠটাতে পড়ছো যে এই কবিতাগুলো কিন্তু অনেকগুলো খাসিয়াত বা বৈশিষ্ট্য আছে। এগুলো কিন্তু ওই যে আরেকজনকে কিভাবে চাটুকারিতা করা যায় এবং আরেকজনকে কিভাবে ফুলানো যায়, ঠিক আছে, এইগুলো নিয়েই তাদের মূলত কবিতাগুলো কিন্তু আলোচনা করা হইতো। আচ্ছা, না বুঝাইলে, আচ্ছা, আল প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে আল ইসমু অল ভিলাদা, অর্থাৎ আল্লামা কাশগরির তার নাম এবং হচ্ছে তার জন্মের যে বিষয়গুলো সেখানে দেওয়া আছে সেটা তোমরা এখানে কিন্তু লিখবা 1 নম্বরে। এরপরে তার শিক্ষা জীবন আল হায়াত, ওইখানে কিন্তু বইয়ে তোমাদের প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, ওইভাবে প্যারাগ্রাফ আকারে কিন্তু দিবা না, ঠিক আছে। আসলে ভাইয়া মানে আমাদের এখানে ফাঁকা জায়গা আমার লিখতে চাচ্ছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। ইফতেতাহ দেওয়ার দরকার নাই, তুমি ডিরেক্ট নাম দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, আল হায়াত অবশ্যই খাতায় লিখে ফেলো, আল হায়াত আদ দিরাসিয়া। আল হায়াত আদ দিরাসিয়া মানে হচ্ছে তার শিক্ষা জীবন, আল হায়াত আদ দিরাসিয়া। আচ্ছা, ফাঁকা জায়গায় লিখতে বলতেছো। এখন দেওয়ানে মুতানাব্বিহ কিতাবটা পড়ছো ভাই? ওয়াও, অনেক সুন্দর একটা মজার কিতাব। আচ্ছা, ওকে, তারপরে দেখো এটা হচ্ছে তার শিক্ষা জীবন আল হায়াত। আমি মুখ দিয়ে বলতেছি ভাইয়া, যদি বুঝতে তোমার একটু সমস্যা হয় আমি মুখ দিয়ে বলতেছি। আমি বুঝি না লেখা ওস্তাজ, তুমি বুঝতেছো না? কি করতে পারি, আমি মুখ দিয়ে বলতেছি, তুমি লিখে নাও, ঠিক আছে। আল হায়াত আদ দিরাসিয়া মানে হচ্ছে শিক্ষা জীবন। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে আল হায়াত আল আমালিয়া। এই সবার কাছে বই আছে তো, যদি বই না থেকে থাকে বইটা নিয়ে আসো, আমরা এরপরেই কিন্তু আমাদের নসটাকে আমি কিন্তু পড়াবো। আল হায়াত আল আমালিয়া তার মানে হচ্ছে তার যে কর্মজীবন, সেই কর্মজীবনটা লিখতে হবে। দেন 4 নম্বরে যেটা লিখবে সেটা হচ্ছে আল আখলাক ওয়াল আওসাফ। আল আখলাক ওয়াল আওসাফ এটা লিখবা। আচ্ছা, তারপরে হচ্ছে আল মুআল্লিফাত। আল মুআল্লিফাত, আল মুআল্লিফাত মানে হচ্ছে তার যে লেখাগুলা, ঠিক আছে, সেই লেখাগুলা তোমরা হচ্ছে দিবা। দেন হচ্ছে তার মৃত্যু। আচ্ছা ভাইয়ারা, সমস্যা নেই, যদি তোমরা অনেকেই দেখতেছি তোমরা হচ্ছে লিখতে পারতেছো না, আমিও আসলে এই স্মার্ট বোর্ড সম্পর্কে অত বেশি স্মার্ট না, ঠিক আছে, এই কারণে আমি এখন যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তাহলে যদি ভেজাল হয়ে যায়, তাহলে হচ্ছে এই ক্লাসটাই দেখা গেল যে আমাদের ঝামেলা হয়ে যাবে, স্টুডিও থেকে বের হয়ে যাওয়া অনেক ঝামেলা। তো সমস্যা নেই, এটা হচ্ছে তোমাদের গ্রুপ, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে হচ্ছে তোমাদেরকে এটা ছবি তুলে দেওয়া হবে, সমস্যা নেই, এটা আমি লিখে তোমাদেরকে গ্রুপটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাশগরের এই কয়েকটা কোটেশনে লিখবা। শুরুতে আল ইসমু আল ভিলাদা, তারপরে হচ্ছে আল হায়াত আদ দিরাসিয়া, তারপরে হচ্ছে আল হায়াত আল আমালিয়া, ঠিক আছে। এরপরে দেন তোমরা হচ্ছে তার যে লেখাগুলো আছে তালিফাত, ঠিক আছে, এই তালিফাত গুলো লিখবা, তার আখলাক ওয়াল আওসাফ, দেন হচ্ছে তার মৃত্যু। এই মোটামুটি পয়েন্ট আকারে তোমরা লিখবা। আচ্ছা, আবার বলতেছি আল ইসমু আল ভিলাদা মানে হচ্ছে তার নাম এবং হচ্ছে তার জন্ম পরিচয়। দেন হচ্ছে আল হায়াত আদ দিরাসা তার হচ্ছে যে শিক্ষা জীবন। তারপরে হচ্ছে আল হায়াত আল আমালিয়া তার কর্মজীবন।
দেন আল আখলাক ওয়াল আওসাফ মানে হচ্ছে তার চরিত্র এবং বৈশিষ্ট্য, ঠিক আছে। দেন হচ্ছে আল মুআল্লিফাত তার যে লেখা, এরপরে হচ্ছে আল ওয়াফাত তার মৃত্যু। ওকে, আচ্ছা তোমরা সবাই একটু বই খুলো ভাইয়া। আচ্ছা এটা গেল আমাদের মোটামুটি যে, এরপরে দেখো এই যে আমাদের শরাহ আসতেছে কিন্তু, এই যে ইশরাহ ওয়াহিদান মিনাল মিনাল আতিয়াত তালিয়া, যে এখানে তিনটা সরা দেওয়া থাকবে, তিনটা সরা থেকে তোমাদের কিন্তু যে কোনো একটা লিখতে হবে। তো এইখানে শরাহ লেখার ক্ষেত্রে তোমাদেরকে কয়টা অপশন দিবা বলো তো? অবশ্যই তোমাদেরকে হচ্ছে চারটা অপশন দিতে হবে। প্রথমেই যেটা দিবা সেটা হচ্ছে আল মাখাস। আচ্ছা আমি তো আগেরগুলো তো আমি ইয়া করে লিখতে পারতাম, আচ্ছা এটাকে সাইডে সরাইয়া, আচ্ছা আচ্ছা এই লেখা তো যাবে। দেখো আগের বার যারা লিখতে পারোনি, আমি আরেকবার আর কি লিখে দিচ্ছি তোমাদের, ওই যে কাশগড়ির যে জীবনীটা রয়েছে অনেকেই লিখতে পারোনি। দেখো প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে আল ইসমু ওয়াল ভিলাদা, আল ইসমু আল ভিলাদা। 2 নম্বর হচ্ছে আল হায়াত আদ-দিরাসাত, আল হায়াত আদ-দিরাসাত। 3 নম্বরটা হচ্ছে আল হায়াত আল আমালিয়া। 4 নম্বরটা হচ্ছে আল আখলাক, আখলাক ওয়াল আওসাফ, আল আখলাক ওয়াল আওসাফ। আচ্ছা 5 নম্বর হচ্ছে আল মুআল্লিফাত। দেন 6 নম্বর হচ্ছে আল ওয়াফাত, আল ওয়াফাত। মোটামুটি এই 6টা অপশন যদি তোমরা যদি দিয়ে দাও তাহলে মোটামুটি হয়ে যাবে। ওকে, আচ্ছা স্ক্রিনশট ডান। ওকে, এইটা হচ্ছে তোমাদের যে আমাদের ওই কাশগড়ির যে জীবনী সেটা। এখন তোমরা এই যে আমাদের ব্যাখ্যা যে আছে, ব্যাখ্যাতে কয়টা পয়েন্ট দিবা? ব্যাখ্যাতে কিন্তু 4টা পয়েন্ট দিতে হবে, ঠিক আছে। শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে আল মাখাস। এখন আল মাখাস আমি একটা কমন একটা তোমাদেরকে দিতে পারি, যেটা তোমরা সব জায়গাতে কিন্তু এই গ্রুপে আবার দেবো কোন, আমি তো এটা দিলাম, তোমরা লিখে নাও নাই কেন? আল মাখাস যেটা, সেটা তোমরা একটা কমন দিবা যে ইন্নাল বাইতাল মাযকুর, হ্যাঁ, মাখুজুন মিনাল কাসিদা। এইটা দিয়ে তোমরা যেহেতু একটাই লিখতে হবে, তো একটাই তো তুমি লিখতেছো, সমস্যা নেই। লিখবা কি ইন্নাল বাইতাল, আমরা আর কি এইভাবে লিখতাম, ঠিক আছে। ইন্নাল বাইতাল মাযকুর, ইন্নাল বাইতাল মাযকুর মাখুজাতুন, মাখুজুন, আচ্ছা মাখুজুন মিনাল কাসিদা, ইন্নাল বাইতাল মাযকুর মিনাল কাসিদা। যেই কসিদা বা যেইখান থেকে উমলিল মুআল্লিম হলে সেটা, ওয়ারাকা ইবনে নাওফাল হলে সেটা, যেই কসিদা বা যেই কবিতাটা হবে সেটা তোমাদেরকে লিখে দিতে হবে। আচ্ছা ওকে, আজান হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া। আবির হোসেন বলতেছে অনেক কিছু শিখলাম। তোমরা মাত্র 12 জন শেয়ার করছো, আসলে দিস ইজ আনফরচুনেট ফর আস। এটা আসলে আমাদের জন্য অনেক উদ্বেগের একটা বিষয়। তোমরা এতজন ক্লাস করতেছো কিন্তু মাত্র তোমরা 12 জন শেয়ার করছো। এটা কিন্তু আসলে কিন্তু তোমাদের থেকে কাম্য ছিল না। আমরা ফ্রিতে সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। এইখানে দেখো তোমাদের জন্য কালকে রাত 1:30টা পর্যন্ত তোমাদের জন্য কিন্তু সাজেশন কিন্তু তৈরি করা হয়েছে। আজকেও আমরা আবার খাটবো। তো তোমরা যদি আমাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট না করো, একটু শেয়ার না করো, তাহলে এটা কিন্তু আসলে আমাদের যে ওই অ্যাপ্রিসিয়েশনটা বা আমাদের তোমাদের প্রতি যে একটা কৃতজ্ঞতা বোধ, সেটা কিন্তু আমরা কিন্তু মানে হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে। প্লিজ তোমরা শেয়ার করে দাও। আচ্ছা আচ্ছা, 100 জন প্লাস তোমরা দেখতেছো, মাত্র 12টা শেয়ার হয়েছে ভাইয়া, এটা বলতেছিলাম। আচ্ছা দেখো, তাহলে মাহফুজটা তোমরা বুঝলা, তাহলে এই মাহফুজটা সর্বপ্রথম লিখতে হবে। দেন যেটা লিখবা সেটা হচ্ছে আল মাহফুজ, তারপর হচ্ছে আল মুনাসাবা। আল মুনাসাবা, মুনাসাবাতে তো ওই যে ওইখানে যা সম্পর্কে বলা হয়েছে সেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আত-তাশরিহ, আত-তাশরিহ, এবং লাস্ট ওয়ান তোমরা আল খাতেমা, আল খাতেমা লিখবা।
ব্যাখ্যা থেকে একটা বেশি গুরুত্বপূর্ণ বলে দেন। আচ্ছা দেখো এইখানে যে তিনটা আছে না, ওই যে বললাম তুমি যদি ইয়া শিখো, ওই যে আমাদের যে ইয়াগুলো আছে, ওই যে কি বলে এটাকে, কবিতাগুলো, খোলাসাগুলো আছে, খোলাসা থেকেই কিন্তু তুমি কিন্তু ওই শর্ট করে কিন্তু তুমি এই যে ইয়াতে দিতে পারবা। আচ্ছা রায়হান বলতেছেন আসলে ভাইয়া আমি হয়তো বা 81টা শেয়ার হয়ে, ও আচ্ছা আচ্ছা, আমার ল্যাপটপে মাত্র 12টা শেয়ার দেখা যাচ্ছে, তো হয়তো বা আমি ভুল। আচ্ছা আচ্ছা, হতে পারে, আমি আসলে এই যে টেকনিক্যাল বিষয় সম্পর্কে একটু কম বুঝি তো। আচ্ছা ওকে, দেখো এই যে হ্যাঁ এই যে তিনটা, এইখানে আমরা যদি দেখি তাহলে প্রথমটা যেটা এসে এটা কিন্তু ওয়ারাকা ইবনে নাওফালের কবিতা থেকে এসেছে। এরপরে হচ্ছে এটাও কিন্তু ওয়ারাকা ইবনে নাওফাল থেকে এসেছে, ঠিক আছে, এটাও ওয়ারাকা ইবনে নাওফাল থেকে এসেছে। ম্যাক্সিমাম তিনটাই কিন্তু ওয়ারাকা ইবনে নাওফাল থেকে কিন্তু 2023 সালে কিন্তু এসেছিল। তো এই বছরও আশা করা যায় তুমি যদি ওয়ারাকা ইবনে নাওফাল যেটা আছে, ঠিক আছে, এই ওয়ারাকা ইবনে নাওফালের যে কবিতাটা, এই কবিতাটা যদি খোলাসাটা শিখে যেতে পারো, তাহলে ওইখান থেকে যে কোনো একটা ব্যাখ্যা তুমি কিন্তু পারবা। তো আমি ব্যাখ্যার জন্য স্পেসিফিক ভাবে একটা ব্যাখ্যা কিন্তু পড়তে বলি না, যদিও তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তোমরা একক একটা ব্যাখ্যার জন্য পড়বা না ভাইয়া, তোমরা একক একটা ব্যাখ্যার জন্য পড়বা না। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে যেই কবিতার খোলাসাটা পড়ে ফেলবা, তাহলে দেখা যাবে তুমি ব্যাখ্যা যে কোনো টাইপের ব্যাখ্যা দেখ তুমি ওইটাকে কিন্তু প্রয়োগ করতে পারবা, কিন্তু একক একটা ব্যাখ্যা পড়লে অনেক সময় হয় না। ওকে, তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু গেল হচ্ছে ওই যে যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা কিন্তু আমাদের কিন্তু শেষ। খোলাসা থেকে কিভাবে ব্যাখ্যা দেব একটু দেখায় দেন। আচ্ছা মারজুক বলতেছো তুমি যেই ব্যাখ্যাটা পড়ছো, খোলাসাটা পড়ছো, ওই খোলাসাটা কিন্তু, খোলাসা মানে কি, খোলাসা মানে হচ্ছে যে ওই যে কবিতাটা আছে ওই কবিতার পুরোটার সারমর্ম তোমার কিন্তু মুখস্থ আছে। তুমি মাখুস যেটা, সেটা তো সুন্দরভাবে ইন্নাল বাইতাল মাসকুর মিনাল কসিদা, ওই কসিদার নামটা লিখবা। মুনাসাবাটা, ওই তুমি যে খোলাসাটা পড়ছো, খোলাসার প্রাথমিক যে 2 লাইন আছে না, 1 লাইন, ঠিক আছে, ওই 2-1 লাইন ভূমিকার যে লাইনটা, ওই লাইনটা তুমি মুনাসাবাতে দিতে পারবা। এরপরে তাশরিহ বা শরাহ লিখে তারপরে তুমি তোমার মন মতো তুমি যে খোলাসাটা মুখস্থ করছো, ওই খোলাসা থেকে হচ্ছে 3 থেকে 4 লাইন তুমি হচ্ছে ওইখানে দিবা, আর খাতেমা তো তুমি লাস্ট ওয়ান তুমি তো নিজের মতো করে ওইটা একটা দিয়ে দিবা, ঠিক আছে। এই আরিয়ান খান রাজ, কোনটা কোন কবিতা থেকে বুঝবো মানে, এটা তোমার কবিতা তুমি তো পড়বা বা কবিতা তো দেখবা, তাই না? তোমার সিলেবাসে 2-3টা কবিতা আছে, কুমলিল মুআল্লিম, ওয়ারাকা ইবনে নাওফাল, এই 2টা আছে, ঠিক আছে, এটা তো তোমাকে জানতে হবে। না ভাই, এটা মানে প্রতি বছর একদম হুবহু 3টা যে এক কবিতা থেকে আসে তা না, এটা ভিন্ন হয়। আচ্ছা আমি তো চাচ্ছিলাম যে হচ্ছে তোমাদের ইয়া করার জন্য, তোমাদের এইখানে, আচ্ছা তোমরা প্রশ্নটা কি ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই বলো তো। এরপরে এইখানে যেটা থাকে, আমরা কত বাজে, 6টা 47, আজানের হয়তো বা খুব বেশি সময় নাই, এটা তোমাদের উপরে ডিমান্ড করতেছে, আমি এরপরে তোমাদেরকে জিজ্ঞেস করব। দেখো আমরা খুব দ্রুত আর 5 মিনিটের মধ্যে প্রশ্নটা আমরা শেষ করে দেই। এইখানে কিন্তু এই যে উইথ ক্লোজ কিন্তু দেওয়া থাকবে, তো এই যে উইথ ক্লোজের এইখানে তোমাদের অনেক সময় অর্থের কারণে কিন্তু তোমাদের কিন্তু ঝামেলা হয়, অর্থ কিন্তু অবশ্যই মিলতে হবে। অনেক সময় দেখা যায় যে তোমাদের শূন্যস্থান অনুযায়ী মিলতেছে কিন্তু অর্থ মিলতেছে না, অর্থ না মিললে কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই যে রত্তিবিল জুমাল, বা এটাকে তারতিব বলা হয়। এখানে কিন্তু তারতিব বলতে কোথায়, এই যে তারতিব বলতে এই ইন্টার জুমলা, ঠিক আছে, মানে পুরা এই বাক্যটার ভিতরে কিন্তু মিলটা খুঁজতে হবে। যেমন এই যে প্রথম বাক্যটাকে দেখো, যে ওয়াস জুদুনা লাহা ওয়ায়াতাওয়াসসালুনা বিহা, ঠিক আছে। এরপরে ফি তিলকাল হালাতি আন্নাল্লাহ তাআলা আখবারান নাসা খবরা মুকদ্দামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা বা'সাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল আরাব ইয়াবুদুনাল আসনাম, ঠিক আছে। এই যে এটা কিন্তু রিয়ারেঞ্জ, ঠিক আছে, 5টা যে বাক্য আছে, 5টা বাক্য কিন্তু এলোমেলো করে দেওয়া আছে। সর্বপ্রথম মানে এমনটা না যে এই যে বাক্যের ভিতরে যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ, একটা শব্দ থেকে আরেকটা শব্দ, এমন এরকম কিন্তু না। যেমন এখানে সর্বপ্রথম হবে এই যে এটা 1 নাম্বারটা, জিম নাম্বারটা যেটা আছে এটা হবে ফার্স্ট ওয়ান, ঠিক আছে, যে ক্বাবলা বিআসাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল আরাব
ইয়াবুদুন আল আসনাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবরা হচ্ছে ইয়াবুদুন আল আসনাম, তারা হচ্ছে ওই যে আসনাম বা হচ্ছে মূর্তির অনেক বেশি পূজা করত। ঠিক আছে, এরপরে ওয়াস জুদুনা, শুধু পূজাই করতো না, এরপরে এই সেকেন্ড ওয়ান কিন্তু এটা হবে। ঠিক আছে, ওয়াস জুদুন আলাহা ওয়াতাওয়াসসালুনা বিহা, তারা হচ্ছে তাকে সেজদা করতো এবং তাদের নামে মান্যত করতো। ঠিক আছে, এরপরে দেন হচ্ছে 3 নাম্বারটা, যে ফি তিলকাল হালাত আন্নাল্লাহ তাআলা আখবারান নাস খবরা মুকদ্দম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর তাদেরকে দিলেন। ইনদামা সামিয়া সুমাইয়া উমাইয়া ইবনে আবি সুলত বিইকতিরাবি বিআসাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা 4 নাম্বার, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলেন, এটা যখন হচ্ছে উমাইয়া ইবনে আবি সুলত শুনলেন, হ্যাঁ, আনশাদা বিশানিহি কাসিদাতুন জামিলা, সে একটা সুন্দর একটা কাসিদা পড়লেন, আবৃত্তি করলেন। আচ্ছা, এরপরে ওয়া ইন্নাহুম ইয়াতাওয়াফুনা আরাতা হাওলাল কাবাতি ওয়া ইয়াজলিমুনা আলা দুআফা। এরপর হচ্ছে 5 নাম্বার, এটা কি বুঝো নাই ভাইয়া? এটা হচ্ছে তোমার ওই যে তোমাদের নবম দশমের যে রিয়ারেঞ্জ আছে না, যে পুরো একটা কবিতা বা হচ্ছে একটা গল্প, পুরো একটা গল্প, ঠিক আছে, বা জীবনী, এই জীবনীটা কিন্তু হচ্ছে তোমাদের ওই এলোমেলো করা থাকে। ঠিক আছে, দেখালো ফার্স্ট লাইন লাস্টে, লাস্টের লাইন ফার্স্টে, এলোমেলো করা থাকে। এইরকম ভাবে এলোমেলো করা আছে। যেমন এইখানে প্রথম যেটা আছে, আমি যেটা বললাম, যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করছে, আগমন করার সময় পৃথিবীতে কি অবস্থা ছিল? পৃথিবীতে কিন্তু এমন অবস্থা ছিল যে যে সবাই হচ্ছে আসনাম, এই যে মূর্তির পূজা করত, তারপরে তারা হচ্ছে তাদের জন্য সেজদা করত। ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের নামে ওসিয়ত করত, মান্নত করত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন হচ্ছে আমাদের এই যে উমাইয়া ইবনে আবি সুলত, সে কিন্তু একটা কবিতা আবৃত্তি করছে, এবং কবিতা আবৃত্তি করার পরে সবাই হচ্ছে ওই কাবার আশেপাশে সবাই হচ্ছে জড়ো হয়েছে এবং সেখানে সবাই তাওয়াফ করছে। তো এই যে গল্পটা, এই গল্পটা প্রথমে কোনটা লাইন হওয়ার কথা ছিল বলো তো ভাইয়া? প্রথমে কিন্তু হওয়ার কথা ছিল এই যে মানে আগের যে হালত, সেই হালতটার বিবরণ দেওয়ার কিন্তু দরকার ছিল। তো শুরুতেই সেই হালতের বিবরণটা দেওয়া হয়েছে। তো এই জন্য এইটা 1 নাম্বার। দেন হচ্ছে এই যে এটা, তারপরে হচ্ছে এইটা, ফিতিলকাল হালাত আন্নাল্লাহ তাআলা আখবারান নাস, তারপরে হচ্ছে এই যে এটা, দেন হচ্ছে লাস্টে এটা। এটা সিরিয়াল ভাবে তোমাদের দেওয়া আছে, এটা তোমরা দেখলেই বুঝবা। এটা হচ্ছে আমাদের মূলত রিয়ারেঞ্জ। তোমরা সবাই রিয়ারেঞ্জটা কি বুঝছো? এই ভাইয়া পুরা বলো, সবাই রিয়ারেঞ্জটা বুঝছো? 51 বাজতেছে, আমরা 55তে ক্লাসটা দেখি কি করা যায়। আমরা হচ্ছে নেক্সট ক্লাস আরো পড়বো কিনা তোমাদের ডিমান্ড অনুযায়ী। ওকে, এরপরে 11 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ফাকরা। এই যে ফাকরা যেটা আছে, এই ফাকরাটা কিন্তু তোমাদের কি বলো এটাকে, সাইয়্যিদুল মুরসালিন আসছিল তখন। ঠিক আছে, এখানে অনেকে প্রশ্ন দেখে কি করে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে। এই ভাইয়া পুরো এই ভুল করবা না, এখানে কিন্তু প্রশ্নের উত্তর তোমাকে দিতে বলা হয়নি। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে, তুমি এমনভাবে ফাকরাটা লিখবা যাতে করে তোমার ওই ফাকরাটা এই প্রশ্নগুলোর সারফেস টাচ করে, অর্থাৎ এই প্রশ্নগুলোর যেন টাচ করে। বুঝতে পারছো? এখানে কিন্তু প্রশ্নের যেমন এটা আছে, সাইয়্যিদুল মুরসালিন নিয়ে তোমাদেরকে ফাকরা লিখতে বলছে। আলিফে বলছে কি মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন, বাতে বলছে মাতা বাআসা সাইয়্যিদুল মুরসালিন বির রিসালা, যে সাইয়্যিদুল মুরসালিন কখন এই রিসালাত নিয়ে আগমন করেছে, এবং জিম নাম্বারে বলছে যে মাতা তুয়াফি সাইয়্যিদুল মুরসালিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন মৃত্যুবরণ করেছেন। এমন ভাবে তোমাকে এই ফাকরাটা লিখতে হবে যাতে করে এই 3টা প্রশ্নকেই সারফেস টাচ করে। তুমি কিভাবে শুরু করতে পারো? যদি আমাকে লিখতে বলা হয়তো এই সাইয়্যিদুল মুরসালিন নিয়ে ফাকরা, তাহলে আমি লিখতাম যে সাইয়্যিদুল মুরসালিন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেহেতু তার পরিচয় দিতে বলছে, ঠিক আছে, ওইটা দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়্যুন, হ্যাঁ, বুইসা লানা, ঠিক আছে, যা আমাদের জন্য তাকে প্রেরণ করা হয়েছে। এটা আমি লিখতাম ফার্স্ট লাইন। তারপরে হচ্ছে মাতা, ঠিক আছে, ওয়াহুয়া ইউবাআসু ফিল আইয়াম আল জাহিলিয়া, তাকে হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে তাকে প্রেরণ করা হয়েছে লিহিদায়াতিন নাস। ভাই আরবিতে ফাকরা কত লাইন লিখবো? কত লাইন না ভাইয়া, তুমি চেষ্টা করবা 1 পেজের মধ্যে রাখতে। ফাকরাটা মোটামুটি 1 পেজ লেখার লিখলেই এনাফ, এবং চেষ্টা করবা এটা ইনশিওর করবা তোমার যে ইয়াটা আছে, এই যে প্রশ্ন 4টা আছে, 3টা আছে, এই প্রশ্ন 3টা যেন তোমার সারফেস টাচ করে, অর্থাৎ প্রশ্ন 3টা যেন ওইখানে থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মাস্টার বিন, জি, কমপক্ষে 5 লাইন, 5 লাইনের নিচে লেখাই তো যাবে না, আর 1 পেজের মধ্যেই লিখতে হবে, 5 নাম্বার যেহেতু। ওকে, এরপরে এই যে প্রশ্ন, যে আরবি সাহিত্যের যে প্রশ্নগুলো রয়েছে, সেই
সাহিত্যের প্রশ্নগুলো তোমরা হচ্ছে পড়বা। সাহিত্যের প্রশ্ন এখানে 5টা দেওয়া থাকবে, 5টার মধ্যে তোমাদের যে কোনো 3টা তোমাদেরকে দিতে হবে। তো এর মধ্যে এই যে এই প্রশ্ন জিম নাম্বার যে প্রশ্নটা, এই জিম নাম্বার প্রশ্নটা এই বছর আসবে, তোমরা লিখে রাখো 100%, যে কামা আসরান ফি তারিখিল আদাবিল আরবি, যে আরবি যে সাহিত্যের যে যুগ, এই সাহিত্যের যুগে এটা কি খোলাসা থেকে দেওয়া যায়? ভাইয়া ওই যে এই ফাকরা যে কোথা থেকে আসবে সেটা তুমি জানো না। এখন তুমি ওয়ারাকা ইবনে নাওফালটা যদি পড়ো, ওইখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সিফাত বা গুণ দেওয়া আছে। এখন তোমার সাইয়্যিদুল মুরসালিন চলে আসলো, তখন তুমি কিন্তু ওই খোলাসা থেকে ওই গুণগুলো কিন্তু এখানে কিন্তু কাজে লাগাইতে পারো। আচ্ছা, এই যে এই প্রশ্নটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, যে কামা আসরান ফি তারিখিল আদাবিল আরবি, এটা প্রতি বছরই কম বেশি আসে, যে আরবি ভাষার যুগ কতগুলো। আর হচ্ছে এই যে আরবি ভাষা কাকে বলে, মাহি আল-লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা কাকে বলে, ঠিক আছে? হ্যাঁ, এইটা হ্যাঁ, এই দুইটা প্রশ্ন এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা এই বছরও আসার মতো। আর যেটা আসার মতো সেটা হচ্ছে এই যে আগরাজগুলো, এখানে কিন্তু অনেকগুলো আগরাজ আছে। ওই যে অনেকেই মাঝখানে একজন কিন্তু বললা যে দেওয়ানে মুতানাব্বিহ সে পড়ে ফেলেছে, এবং আরেকজন কে জানি বলল যে তারা হচ্ছে অনেক বেশি চাটুকার কবি ছিল। তো এই যে আগরাজ, যে কবিতাগুলোর যে সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু এই যে আগরাজ কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, রুমি ফাতেমা, অবশ্যই ভাইয়া এই দুটা অবশ্যই শিখবা, এবং এই আগরাজগুলো শিখবা, ঠিক আছে? এই যে জাহিলি যুগের যে তোমাদের এখানে দেখবা যে জাহিলি যুগের কবিতাগুলোর মধ্যে অনেকগুলো আগরাজ আছে, এই আগরাজগুলো শিখবা। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু 2023 সালের যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা। এবং তোমরা সবাই একটু বলো তো তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো কিনা। এরপরে কিন্তু আমাদের কি আছে, এরপরে দেখো আমাদের কিন্তু ওই যে মোটামুটি ওই গুরুত্বপূর্ণ যে নসগুলো আছে, সেই নসগুলো আমি এখানে রেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে হচ্ছে আমি নামাজের পরে এই যে এটা নামাজের পরে হচ্ছে তোমাদের এইটা শিখাই দিতে পারি, মানে এই পড়াগুলো, এই প্রশ্নগুলো সহ এই নসগুলো তোমাদেরকে হচ্ছে আমি শিখাই দিতে পারি। এটা তোমাদের ডিমান্ড। তোমরা যদি চাও তাহলে হচ্ছে এটা নসগুলো পড়াই দিতে পারি নামাজের পরে, তোমরা যদি থাকো। আর যদি বলো যে না তোমরা নিজেরা স্টাডি করবা, সাজেশন তো দেওয়া হয়েছে, প্রশ্নও বুঝাই দিলাম, লেখার সিস্টেমটাও তোমাদেরকে একটু ধরাই দিলাম, ঠিক আছে? তোমরা বলো যে এতক্ষণ থেকে যতটুকু পড়ানো হয়েছে এতটুকু তোমরা ক্লিয়ার বুঝছো কিনা। কারো কোনো সমস্যা? যদি তোমরা চাও তাহলে হচ্ছে নামাজের পরে আবারও ক্লাস হবে, আর যদি না চাও তাহলে হচ্ছে তোমরা যদি চাও যে না নিজেরা পড়বা, কারণ তোমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটা সময়ের অনেক বেশি দাম। হ্যাঁ, সময় নষ্ট করবা না। এই সময়টা পরবর্তীতে কিন্তু আর পাওয়া যাবে না, এই জন্য অবশ্যই সময়ের বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সময়ের কদর করতে হবে। একজন বলছে যে লাস্ট প্রশ্নের উত্তরটা মানে প্রশ্নটা কিভাবে লিখবে, সেটা লিখবা হচ্ছে আল ইজাবা, এই যে আল ইজাবাতু আনিস সুআল, আল ইসনা আশারা 12, আর যদি 11 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আল হাদিয়া, আল হাদিয়া আশারা। আল হাদিয়া আশারা মানে হচ্ছে 11, আল ইসনা আশারা মানে হচ্ছে 12। এই যে প্রশ্ন করছো, ক্লিয়ার? মাগরিবের পরের টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলতেছি যে তোমাদের আমি আসলে এই ক্লাসে আমি তো পড়াই দিলে দিতেই পারে, নাকি এইটা করব যে হচ্ছে তোমাদের এই যে নসগুলো যেগুলো আছে সেগুলো রেকর্ডেড করে ইউটিউবে দিয়ে দেবো, তোমরা বেশি করে হচ্ছে পড়ে নিবা। এমনটা যদি হয় তাহলে সেটাও ভালো হতে পারে, কারণ এই মাগরিবের পরে তোমাদের নিজেরা অনেকের মুখস্থ পড়া বাকি আছে, সেটা তোমরা করতে পারো।
আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যে প্রশ্ন করছো বুঝছো, যে অনেকেই তোমরা এটা আসলে এটা আমিও ফেস করি, অনেক পোলাপান এই যে 12 নাম্বার 11 নাম্বার লিখতে পারে না, যে সেটা প্যাস খেয়ে যায়। 11 নাম্বার 10 পর্যন্ত ঠিক আছে, যে আল ইজাবা আনি সুয়াল আল আশের এই পর্যন্ত ঠিক আছে, তাস এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু 11 লিখতে গেলে প্যাস খেয়ে যায়। আসলে 11 কি লিখবে? তো 11 এটা লিখবা যে আল ইজাবাতু আনি সুয়াল আল হাদিয়া আশারা, মানে হচ্ছে 11। আল ইজাবাতু আনি সুয়াল আল ইসনা আশারা, আল ইসনা আশারা মানে হচ্ছে 12। রাত 9টার আগে দেওয়া হবে না। ওকে, তোমরা সবাই তাহলে এখন নামাজ পড়ো। নামাজের পরে তোমরা ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাসটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং আগামী কালকে তো না, পরশু দিনের যে পরীক্ষাটা, সেই পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং মন থেকে দোয়া। ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবা এবং তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে নির্দ্বিধায় একদম নির্ভয়ে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথে তোমাদের অ্যান্সার করব। পড়াশোনা রিলেটেড বা যে কোনো রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবা। ইনশাল্লাহ আমাদের এই জার্নি এখন শেষ হবে না, আমাদের এরপরে অ্যাডমিশন আছে, আরও অনেক বড় একটা জার্নি তোমাদের সাথে আমরা কাটাবো। সবাই নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো, ঠিক আছে, যেন আল্লাহ তালা একটা প্লাস তোমাদেরকে দান করে এবং বোর্ড স্ট্যান্ড দান করে। হ্যাঁ, আল্লাহ তালা সবাইকে সফলতা দান করুক, এই কামনা এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।